ক্যালকুলেটরের মাধ্যমে সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়টার নাম কি ভাইয়া? বীজগাণিতিক রাশি ভাইয়া, সম্পূর্ণ কমপ্লিট। তো আজকের এই ক্লাসে ভাইয়া তোমাদের এই যে বীজগাণিতিক রাশি যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টাকে আমি টোটালি 7টা টাইপে ভাগ করছি। কয়টা টাইপে ভাইয়া? 7টা টাইপে। তুমি যদি 7টা টাইপ শিখো তাহলে দেখবা এই যে 7টা টাইপের যতগুলা এমসিকিউ এখানে আছে তুমি কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে কিন্তু করতে পারবা। এবং আমি কিন্তু ক্যালকুলেটর শুধুমাত্র একটা দিয়ে দেখাই না, আমার এখানে আমার টার্গেট থাকে সবগুলো দিয়ে, অর্থাৎ যাদের কাছে 100 ms এর ক্যালকুলেটর আছে বা এই যে ক্যাসিও বা যার কাছে যেই ক্যালকুলেটর থাকুক না কেন, জাস্ট তুমি ভাই ক্লাসটা দেখো, তুমি দেখবা বীজগাণিতিক রাশি অধ্যায়টা তোমার কাছে পুরোটাই পানি পানি। এবং আমি কিন্তু অলরেডি প্রথম ক্লাস নিয়েছি সেট ফাংশনের উপর। আমার এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে একটা প্লে লিস্ট আছে ভাইয়া, সাধারণ গণিতের উপর ক্যালকুলেটর হ্যাক্সের একটা প্লে লিস্ট আছে। যারা সেট ফাংশনের উপর ক্লাসটা দেখোনি একটু দেখে নিবা, কারণ ওই ক্লাস আমি হাতে করে দিচ্ছি। হাতে করে মানে তোমার এই ক্যালকুলেটরে A to Z যা যা আসলে এতদিন পর্যন্ত অজানা ছিল প্রত্যেকটা ক্যালকুলেটরে, সেটা কিন্তু আমি তোমাদের ইনশাল্লাহ জানিয়ে দিয়েছি। তো আজকের ক্লাসটা খুবই মজার হবে। যারা আগের ক্লাসটা কিন্তু দেখেছো বা দেখোনি, জাস্ট তুমি কন্টিনিউ করো। 7টা টাইপের মাধ্যমে বীজগাণিতিক রাশি অধ্যায়টা এমনিতেই কঠিন, এবং এই অধ্যায় দিয়ে এমসিকিউ আসলে কোনো বছর কোনো বোর্ডে মনে হয় বাদ যায় না। তুমি যে পরীক্ষায় দাও না কেন, তো জাস্ট ভাইয়ের ক্লাসটা একটু দেখো, তাহলে কিন্তু তোমার হবে। আচ্ছা ফাইন। তো ফার্স্টে আমি তোমাদেরকে দেখাবো এইটা যে ক্যাসিও, এই যে ক্যালকুলেটরটা যাদের কাছে আছে, এটা কিন্তু সাদা ভার্সনটাও আছে 991 ES+। এটা দিয়ে এটা যাদের আছে তোমরা একটু ভাইয়া খোলো, এবং তোমাদের জাস্ট কয়েকদিনের ভিতরে কিন্তু উচ্চতর গণিতের উপর আমি প্রত্যেকটা চ্যাপ্টারের ক্যালকুলেটর হ্যাক্সের কিন্তু ক্লাস নিয়ে আসতেছি, যারা সায়েন্সের শিক্ষার্থী আছে। ওকে ফাইন। তাহলে ভাইয়া ফার্স্টে তুমি দেখো, এই যে দেখো এটা কোন বোর্ডে আসছে। আচ্ছা এটা দেখার আগে আমি তোমাদের এটা দেখাতে চাই, কুমিল্লা বোর্ড। জাস্ট একটা মিনিট, আমি এটা দেখো, এটা একটু খেয়াল করো। বলছে কি ভাইয়া? বলছে কি এখানে যে x ইকুয়াল √3 + √5 বলে 1/x এর মান নির্ণয় করো। এটা হচ্ছে কিন্তু তোমার টাইপ 1। তুমি দেখবা টাইপ 1-এ বহুত আছে, আমি দেখাবো না, আমি এখানে সাজাই দিছি, তোমরা নিজেরাও কিন্তু ভাইয়া প্র্যাকটিস করতে পারবা। ওকে ফাইন। তাহলে আমরা এটা যদি সলভ করতে চাই, তো যাদের কাছে আসলে আমি যদি বলি যে ক্যাসিও FX 100 ms এর ক্যালকুলেটর আছে, একটু ধৈর্য ধরো, তোমরা একটু দেখো। এগুলো আসলে সেম, প্রত্যেকটা আসলে সেম, কিন্তু একটু হালকা পাতলা ডিফারেন্স আছে, এই আর কি, আর কিছুই না। ওকে, তাহলে প্রত্যেকে ভাইয়া খাতা কলমটা নিছো, ক্যালকুলেটর নিছো ভাইয়া? আচ্ছা যদি তুমি ক্যালকুলেটরটা নাও, বলছে কি x ইকুয়াল √3 + √5। ভাইয়া তোমার প্রথম ফরজ কাজ হয়েছে কিন্তু ক্যালকুলেটরটাকে রিসেট দেওয়া, মানে একেবারে ক্লিয়ার করা। একেবারে কি করা ভাইয়া? ক্লিয়ার করা। এবং তোমাদের মনে আছে কিনা আমি জানি না, জাস্ট ওয়েট, যে তোমাদের মনে আছে কিনা যে ভাইয়া ক্যালকুলেটর যে যাদের কাছে এই ক্যালকুলেটরটা আছে, তোমরা রিসেট কিভাবে দিবা? যে ভাইয়া শিফট চাইবা 9-এ একটা চাপ দিতে হবে, এবার কিন্তু 3-তে কিন্তু ভাই একটা চাপ দিতে হবে। ওকে, তারপর তোমার ইকুয়ালে কিন্তু একটা চাপ দিতে হবে, আবার একটা ইকুয়ালে চাপ দিতে হবে, শেষ, কমপ্লিট। আমি সেট ফাংশনের ক্লাসে কিন্তু দেখাইছি। ওকে, আর যাদের কাছে ওই যে FX 100 ms আছে, তোমরা জাস্ট শিফট চেপে মোড়ে চাপ দিবা, ওখানে ক্লিয়ারের কিন্তু অপশন আছে। ওকে, আমি ক্লিয়ার করে নিলাম। এখন খেলা শুরু, রেডি? এখানে বলছে x ইকুয়াল √3 + √5, এটা বলছে না ভাইয়া? আচ্ছা তুমি তাহলে যেটা করবা, তুমি একটা কাজ করো, এখানে x ইকুয়াল এই যে জিনিসটা কিন্তু বলছে, এটাই কিন্তু আমরা উঠাবো, তাই না? তো x ইকুয়াল √3 + √5 উঠাও। তাহলে আমি যদি এটা উঠাই, যে ধরো সাপোজ এই যে √3, এখন এটা কিন্তু তুমি যদি এই যে দেখো, এখন যদি কোনো কিছু লেখো পুরোটাই কিন্তু রুটের ভিতরে পড়ে যায়, তো রুটের ভিতর যেন না পড়ে যায় এজন্য এখানে একটা চাপ দিবা। তো √3, তারপর হচ্ছে কিন্তু প্লাস √5, তারপর আবার √5 দাও। দিছো তুমি ভাইয়া? তুমি দিছো? এখন তুমি একটা ইকুয়ালে চাপ দাও। ইকুয়ালে ভাইয়া তুমি চাপ দিছো? আচ্ছা, তো ইকুয়ালে যখন ভাইয়া তুমি চাপ দিছো, এবার দেখো 1/x আছে। এখন এই যে x এর মানটা কিন্তু ভাইয়া তুমি এখানে লেখছো, এটা কিন্তু একটা অ্যান্সার। এটা কি ভাইয়া? অ্যান্সার। তাহলে এখন তোমার যে কাজ হচ্ছে, এই 1 ভাগ, তারপর তুমি লিখবা যে এই x এর মানটা কিন্তু তুমি এই জায়গাতে লেখছো। তো x এর মানটাকে, এটাকে আমরা অ্যান্সার ধরবো। এটাকে আমরা কি ধরবো ভাইয়া? এই অ্যান্সার। এই অ্যান্সার একটা চাপ দাও। এখন তুমি একটা ইকুয়ালে চাপ দাও। তাহলে দেখো তোমার কি আসছে? √5 - √3 / 2 কি আসছে? √5 - √3 / 2, যেটাকে আমরা লিখতে পারি 1/2 এই পাশে, তারপর আমরা √5 - √3 লিখতে পারি কি পারি না? পারি না? ইয়েস পারি। তাহলে এই জিনিসটা কিন্তু 1/2 √5 - √3, এটাই আমাদের আনসার। পানি পুরোটা পানি। বুঝছো? তুমি এই টাইপ 1-এর এমসিকিউগুলো করার জন্য ভাইয়া তুমি এই যে x ইকুয়াল লাগবে না, জাস্ট যেটা আছে, এই যে জিনিসটা আছে ওইটা তুমি বসাবা, ওই জিনিসটা তুমি বসাবা, এবং এইটা সব লেখার পরে তারপর তুমি একটা সমান একটা চাপ দিবা। তাহলে এটা কিন্তু অ্যান্সার। এটা কি ভাইয়া? অ্যান্সার। আমি আর একটা প্র্যাকটিস করে তাহলে আরো একটু ক্লিয়ার হবে ভাইয়া। পয়েন্টটা তুমি দেখো, পয়েন্টটা বলছে কি x ইকুয়াল এত হলে 1/x এর মান নির্ণয় করো। দেখো সিম্পলি তুমি চিন্তা করো, একটু দেখো, খেয়াল করে ভাইয়া তুমি এখানে x এর যে মানটা আছে সেটা লেখো, যে √5।
তো এরপর একবার একটু সামনে দাও, তারপর এই প্লাস তারপর আবার √3, এই যে √3 আমি দিলাম। এখন তুমি একটা ইকুয়ালে চাপ দাও, দিছো এটা, এই যে ইকুয়ালে যে চাপ দেওয়ার পর এই রেজাল্টটা কিন্তু অ্যান্সার। হ্যাঁ, ওকে। এরপরে বলছে 1/x, ওই 1/x মানে এক্স এর মান হচ্ছে এইটাই পুরোটাই না, এটাকে আমরা অ্যান্সার ধরবো। তাহলে তুমি এরপর লাগবে 1 ভাগ অ্যান্সার দাও, এই অ্যান্সার। এবার তুমি ইকুয়ালে চাপ দাও, দেখো √5 কি আসছে, √5 মাইনাস √3 ডিভাইডেড বাই 2, যেটাকে আমি লিখতে পারি 1/2 ইন্টু √5 মাইনাস √3। কেন, এটার সাথে 1 গুণ করলে ভাইয়া এটাই হয়। তাহলে দেখো 1/2 ইন্টু √5 মাইনাস √3, পানি ভাইয়া, পুরো জিনিসটা পানি। তুমি যেটা করবা, তুমি কোনটা করতে চাও ভাইয়া, এই যে দেখো এটা কিন্তু কুমিল্লা বোর্ডে আসছে। তুমি সেম ভাবে কি করবা, সেম ভাবে একইভাবে এক্স এর যে মানটা লিখে যাও, যে √3, তারপর একবার সামনে দাও, তারপর আবার প্লাস দাও, আবার √2 আছে, এই যে √2, তারপর ইকুয়াল দাও, ইকুয়াল দিলে এটা অ্যান্সারে চলে আসছে, 1/x বলছে। তাহলে তুমি এখন 1 ভাগ, এবার তুমি অ্যান্সারে দাও, এবার তুমি ইকুয়ালে দাও, দেখো √3 মাইনাস √2 কি আসছে, √3 মাইনাস √2। ক্লিয়ার? পানি ভাইয়া, বলো পানি, তুমি কোনটা করতে চাও? এখানে এই আসছে, এই ইকুয়াল এত, এগুলো বোর্ডে আসছে ভাইয়া 1/a। তুমি সিম্পলি এইটা মানটা লাগবা, তারপর হচ্ছে 1 ভাগ অ্যান্সার তুমি দিয়ে দেবা। এটা ভাইয়া তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠান্ডা মাথা বসে তুমি করবা। গেল আমাদের এটা। পরটা দেখো 2/x বলছে, 2/x। এখন অনেকে বলো ভাইয়া এটা কেমনে করবো, ইজি ভাইয়া, তুমি দেখো তুমি সেম ভাবে কি করবা, এক্স এর যে মানটা লিখে দাও, যে ভাইয়া √5 লিখছো সামনে, সরি, এবার তুমি এটাকে সামনে একটু আগায়া, তারপর দেবা ভাইয়া প্লাস, তারপর দেবা ভাইয়া √3, তারপর তুমি ইকুয়াল দিবা, তারপর 2/x দিছে, তার মানে এখন 2 ভাগ, এই যে অ্যান্সারে চাপ দিবা, তাহলে কিন্তু তোমার √5 মাইনাস √3 চলে আসছে, এটাই আমাদের অ্যান্সার। দেখো কতটা ইজি, এগুলা কিন্তু বিগত বছরে আসে এবং ইনশাল্লাহ তোমাদের কিন্তু ভাইয়া আসবে। এই যে 2 + √3, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠান্ডা মাথা বসে করবা, পারবা না? এই গেল আমাদের কিন্তু টাইপ 1, পানি, টাইপ 1 এর এমসিকিউ পানি, সেটা বলো, এটা দিয়া, এটা কিন্তু সাদা ভার্সনটা আছে, একই কথা, সেম জাস্ট তুমি রিসেটটা দিবা, রিসেট দিয়া কিন্তু করা শুরু করবা। এখন তুমি স্ক্রিনে দেখো, আমি বাকি 2টা ক্যালকুলেটরের মাধ্যমে তুমি কীভাবে করবা এই এমসিকিউগুলো, জাস্ট তুমি একটু দেখো। হ্যাঁ, আসি ভাইয়া, তোমরা কিভাবে এই 2টা ক্যালকুলেটর দিয়ে সলভ করবো সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো এখানে আমি ফার্স্টে এই FX 100 ms এটা নিলাম। তো তোমরা একটু খেয়াল করো ভাইয়া, বলছে কি x ইকুয়াল হচ্ছে ওই আগের মতো √3 + √5 হলে 1/x এর মান নির্ণয় করতে বলছে, বরিশাল বোর্ডে আসছে, ফাইন। তো আমরা যদি এটা সলভ করতে চাই, তুমি একটু ভাইয়া খেয়াল করো। হ্যাঁ, তো আমরা আগে যেটা করব, আমাদের এই ক্যালকুলেটরকে একেবারে ক্লিয়ার করে নেব, একেবারে ক্লিয়ার করে নিতে চাই। তো ক্লিয়ার করার জন্য আমরা যেই নিয়মটা কিন্তু আগে থেকেই জানি, যে শিফট চেয়ে বা মোডে চাপ দিব, তারপর এখান থেকে এই যে 3 আমরা প্রেস করব, তারপর ইকুয়ালে চাপ দেবো, আবার ইকুয়ালে চাপ দেবো। দেখো আমাদের ক্যালকুলেটরটা ক্লিয়ার হয়ে গেছে। সিম্পল জিনিস তোমাকে আমি দেখাচ্ছি। এখানে আছে কি √3 + √5 না, তাহলে লেখো √3 প্লাস হচ্ছে কিন্তু √5, এই যে √5 দিছো। এখন তুমি যেটা করবো ভাইয়া, একটা ইকুয়ালে চাপ দাও, এই যে দেখো ইকুয়ালে চাপ দিলে তুমি এই ক্যালকুলেটারে দেখবা দশমিকে আসবে, তোমার আগের ক্যালকুলেটারগুলোতে কিন্তু ওরকম আসবে না, এইটাই আসবে। তো দশমিকে যেহেতু আসছে, তাহলে সেহেতু এখন তুমি কি করবা, এবার বলছে 1/x, প্যারা নাই। তাহলে তুমি এখন যেটা করবা, এই যে রেজাল্ট আসছে এটা কিন্তু আমাদের অ্যান্সারের রেজাল্ট, অ্যান্সার, অর্থাৎ এইটার পরিবর্তে আমরা কিন্তু এই অ্যান্সারটা বসাবো, যেটা কিন্তু আমি আগেও কিছুক্ষণ আগে বলছি। এই জন্য আমি বলবো, যাদের হাতে এই ক্যালকুলেটার আছে আর যাদের নাই, এতক্ষণ পর্যন্ত যা দেখাইছি প্রত্যেকটা তোমরা দেখবা, বিশেষ করে যাদের হাতে এইটা বা হচ্ছে কিন্তু এইটা আছে, আমি তোমাদের বলবো যে এইটার উপর যে ক্লাসটা আমি নিই বোর্ডে, তো এটা তোমরা প্রত্যেকে দেখবা, তোমাদের একটা অন্যরকমের আইডিয়া হবে। এই যে রেজাল্ট, এটা কিন্তু অ্যান্সার। তো আমাদের বলছে 1/x, তার মানে কি আমাদের এখন 1 প্রেস করতে হবে, তারপরে এই ভাগ, এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা কিন্তু অ্যান্সার, তার মানে এটার পরিবর্তে আমি একটা অ্যান্সারে চাপ দিব, তারপর তুমি একটা ইকুয়ালে চাপ দিবা। দেখো কি আসছে, 0.2520। এখন দেখো তো ভাইয়া অপশনে কোথাও 0.2520 আছে, কোথায় দেখো তো, আছে ভাইয়া? নাই। তাহলে এখন ওয়ে কি, এখন তুমি বলবা যে ভাইয়া 0.25 আমরা কোত্থেকে পাবো? আমরা এখন একটু চেক করতে হবে। যেমন তুমি যদি √5 থেকে √3 বিয়োগ করো, ধরো √5 থেকে এবার করতে হবে -√3 যদি তুমি বিয়োগ করো, এরপর ভাগ দাও যদি 2 দ্বারা, তাহলে দেখো 0.2520 কিন্তু আসছে। এভাবে প্রত্যেকটা চেক করতে হবে, অর্থাৎ তোমার এভাবে প্রত্যেকটা √5 থেকে √3 বিয়োগ করে ভাগ 2 দ্বারা, এভাবে প্রত্যেকটা চেক করতে হবে। আমাদের দেখো এটা মিলে গেছে, কারণ এখানে আমাদের 0.2520 আসছিল, এখানেও কিন্তু আমাদের সেটা আসছে। আমি বুঝাইতে পারলাম ভাইয়া? বুঝাইতে পারছি তো? প্যারা নাই। যারা আসলে ভাবতেছো যে ভাইয়া অনেকটা প্যারা হবে, না, দিস ইজ সিম্পল। তুমি পরেটা দেখো ভাইয়া, x = √5 + √3, 1/x এর মান নির্ণয় করো, যশোর বোর্ডে আসছে, ফাইন। তাহলে এখানে √5 + √3 আছে, তাহলে তুমি যেটা করবা, তুমি এটাকে একটু ক্লিয়ার করে নিলে ভালো হয়। তো একবার ক্লিয়ার করছো ওতেও হয়, ওটাও আসলে সমস্যা না। এখন দেখো √5 আছে, তাহলে তুমি এখন √5 প্লাস এসে কিন্তু
তোমার √3। আমি একটু অ্যাঙ্গেলে দেখাচ্ছি ভাইয়া। এবার ইকুয়াল দাও, যা নামে ওটা দেখার বিষয় না, এটা কিন্তু অ্যান্সার। তো আমাদের বলছে 1/x, তার মানে কিন্তু 1 ভাগ অ্যান্সার। তারপর তুমি ইকুয়ালে চাপ দাও 0.2520 সেম। তুমি এখন দেখবা কোনটাতে আসে। আমি আশা করছি এইটাতে আসবে। তুমি একটু দেখো √5 ঘ নাম্বারটা একটু বিয়োগ করো তো। আগে তুমি যেটা করবা যে √5 থেকে √3টা বিয়োগ করবা। এই যে বিয়োগ করছি, তারপর ভাগ দিব আমি 2 দ্বারা। এই যে 2 দ্বারা ভাগ দিছি, 0.2520 কিন্তু আমাদের আসছে। তার মানে এইখানে আমাদের আনসারটা হচ্ছে কিন্তু ঘ নাম্বার। আমি বুঝাইতে পারলাম ভাইয়া? আমি তোমাকে বুঝাইতে পারছি? আমি তোমাকে যদি বুঝাইতে পারি, তারপরে দেখো ভাইয়া নেক্সট আমি যদি পরেরটা তোমাদেরকে যদি দেখাই, এই যে দেখো এটা একটু খেয়াল করি। হ্যাঁ, যে এটাকে কি পারবা, এটা তোমরা পড়তে কি পারবা, তোমরা একটু নিজেরা একটু করবা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, একটু নিজেরা করবা। আচ্ছা, এটা গেল এই ক্যালকুলেটর দিয়ে। এখন যাদের হাতে এটা আছে তোমরা কি করবা, সেম ভাইয়া তুমি আগে এটাকে ক্লিয়ার করে নাও। এটাকে রিসেট দেওয়ার সিস্টেম কি বলো তো? সেটিংয়ে যাবা, তারপর এটা দেখো রিসেট, তাহলে নিচে চাপ দাও এই যে রিসেট। এবার ডাইনে একটা প্রেস করবা, তারপর এখানে আবার নিচে যাবা, ডাইনে প্রেস করবা, তারপর ইয়েস মাঝখানে প্রেস করবা, তারপর এই ক্যালকুলেটরটি কিন্তু তোমরা কাজ করবা। তুমি কোনটা করবা? এইটাই দেখাই, 2 নাম্বারটাই দেখাই, তুমি যেটা করো কোনো অসুবিধা নেই। তো এখানে আছে কি √5 + √3 না, তাহলে এই যে দেখো রুট কই, এই যে রুট, তারপর 5, এই 5। এখন যদি তুমি কোনো কিছু লেখো ওটা কিন্তু রুটের ভিতরে পড়ে, এই জন্য একটু সামনে সরাইতে হবে, এই জন্য পাশে একটা চাপ দিবা। ওকে, তাহলে √5 প্লাস আছে, প্লাস কই আমি যদি তোমাদেরকে দেখাই যে প্লাস আছে, এই যে √5 প্লাস, তারপর আছে কিন্তু তোমার √3, তাই না? তাহলে ওই √5 প্লাস √3 হইলো। এখন তুমি ইকুয়ালে চাপ দিবা ভাইয়া, এই যে ইকুয়ালে আমি চাপ দিছি, হয়েছে? এখন আমাদের বের করতে হবে 1/x, রাইট? তাহলে তুমি যেটা করবা ভাইয়া, এখন তুমি এই 1 এখন তুমি ভাগ দাও x মানে কিন্তু ভাইয়া ওই অ্যান্সার, x মানে কি অ্যান্সার। তো এখানে অ্যান্সার কই, এই যে অ্যান্সার, তো ইকুয়াল দাও। তাহলে দেখো √5 - √3/2, অর্থাৎ এইটার ক্ষেত্রে রেজাল্টটা কিন্তু আমাদের আসছে কি, এইটার ক্ষেত্রে √5 - √3/2, যেটাকে আমরা কিন্তু লিখতে পারি 1/2 × √5 - √3, এভাবে কিন্তু আমরা লিখতে পারি, কারণ এটার সাথে 1 গুণ করলে এইটাই হয়, নিচে 2। ভাইয়া বুঝাইতে পারছি আমি? তুমি এটা দিয়ে পারবা না? অবশ্যই তুমি পারবা, প্রত্যেকেই কিন্তু ভাইয়া পারবা। এই গেল আমাদের কিন্তু ভাইয়া টাইপ 1। পরের এমসিকিউ যদি ভাইয়া পানি হয়, তারপর দেখো ভাইয়া টাইপ 2 কোন ক্যাটাগরি, দেখো y - 2/y = 2a হলে 6a এত এর মান নির্ণয় করো, কুমিল্লা বোর্ডে আসছে। এরকম বহুত এমসিকিউ আছে, দেখো এই যে 2i এত এর মান নির্ণয় করো, তারপর হচ্ছে এই যে p - 1/p এর মান আছে এত এর মান নির্ণয় করো। এরকম বহুত এমসিকিউ আছে না ভাইয়া? হ্যাঁ, আমি এই পুরো অধ্যায়টাকে 7টা টাইপে কিন্তু ভাইয়া ভাগ করছি, 7টা টাইপে। ওকে, তাহলে তুমি ভাইয়া একটু খেয়াল করো এই এমসিকিউগুলো তুমি কীভাবে করবা। তো এটা আমি দেখাবো আগে, এটা দিয়ে কেসিও এই ক্যালকুলেটর যাদের কাছে আছে তুমি কীভাবে করবা। আগে তুমি একটা কাজ করো, পুরো এই ক্যালকুলেটরটাকে একটা রিসেট দাও, তাহলে ভালো হবে। শিফট চাইবা 9, তারপর 3তে চাপ দাও, তারপর ইকুয়ালে চাপ দাও, আবার ইকুয়ালে চাপ দাও, তোমার কিন্তু রিসেটটা হয়ে গেল। ওকে, এখন তুমি যেটা করবা ভাইয়া, তুমি দেখো এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে কি করবা। এখন বলছে y - 2/y = 2a। ভাইয়া খেয়াল করো। আচ্ছা, এটা করার আগে দাঁড়াও, এটা করার আগে আমি অন্য আরেকটা করাই, তাহলে ভালো হবে। 2 নাম্বারটা দেখাই, তাহলে একটা ক্লিয়ার একটা আইডিয়া পাবা। a + 1/a, তাহলে এখন তোমার a+ লিখতে হবে, তাহলে ব্র্যাকেট দাও। এখন এতে তুমি লিখতে পারবা না, লিখলে লিখতে হবে ভাইয়া x, তাহলে আলফা চাইবা, এখানে চাপ দাও, x আসলো, x প্লাস এই প্লাস, তারপর 1/, তাহলে 1/, যেহেতু এই জিনিসটাকে আলাদা করার জন্য আবার একটা ব্র্যাকেট দিবা, তারপর 1 ভাগ, তো এর জায়গায় তুমি x দিবা, তার মানে আলফা চাইবা এইখানে, আবার তুমি ব্র্যাকেট দিয়ে আটকায় দাও, এবং পুরোটা একসাথে না, পুরোটা একসাথে, এই জন্য আর একটা ব্র্যাকেট দিবা। বুঝিয়ে দিতে পারলাম? = 2 আছে, তার মানে আলফা চাইবা, এখানে চাপ দিবা ক্যালসি, তারপর এখানে 2তে চাপ দিবা। ভাইয়া তুমি দিছো, খেলা কিন্তু শেষ হয় না। এখন তুমি ইকুয়ালে চাপ দিবা না, ইকুয়ালে চাপ দিলে তোমার কিন্তু ভুল হবে। তাহলে এখন তোমার ওয়ে কি, তুমি যেটা করবা শিফট চাইবা, ক্যালসিতে একটা চাপ দিবা, তাহলে সলভ ফর x। এখন তুমি ইকুয়াল একটা চাপ দাও, তাহলে দেখো x এর মান কত আসছে ভাইয়া, 1 আসছে। x এর মান কত আসছে ভাইয়া, 1 আসছে। তার মানে x মানে কি এখানে, মানে a ধরছিলা, এখন a যেখানে আছে ওইখানে তুমি 1 বসায় দাও, তাহলে তোমার খেলা শেষ। a যেখানে আছে ওইখানে তুমি 1 বসায় দাও, তাহলে তোমার ভাইয়া খেলা শেষ। তুমি বিষয়টা বুঝছো? তাহলে তুমি চিন্তা করো, এখানে আছে কি 2a, তাহলে ব্র্যাকেট দাও 2a, তো a এর জায়গায় তুমি 1ও লিখতে পারো, বা যেহেতু অ্যান্সার আসছে তুমি এখানে অ্যান্সারও দিতে পারো, কারণ অ্যান্সার আসছে তোমার কি 1 আসছে না, তুমি অ্যান্সারও দিতে পারো। যেহেতু আমি 1 দিই, তো এই 1 আমি দিলাম, তারপর এটাকে পুরোটা ভাগ, এই যে ভাগ, তারপর আবার ব্র্যাকেট মাস দিতে হবে 3a², তার মানে 3a², a মানে x, তাহলে আলফা চাইবা, এখানে একটা চাপ দাও x, এটার উপর স্কয়ার, এই যে ভাই স্কয়ার আমি দিয়ে দিলাম, তারপর মাইনাস এই -2a, 2 × 2 আর এ পাশাপাশি আছে মানে গুণ অবস্থায়, এর মান হচ্ছে 1, এই 1, তারপর হচ্ছে কিন্তু এই +3, এই +3, তারপর তুমি ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিছো, তারপর তুমি একটা ইকুয়ালে চাপ দাও, দেখো ভাই তোমার রেজাল্ট আসছে কি 1/2, তার মানে আমাদের অ্যান্সার হবে 1/2। পানি
কারো কোনো বুঝতে অসুবিধা আছে ভাইয়া? হ্যাঁ, অসুবিধা আছে। অসুবিধা থাকলে ক্লাস ব্যাক করে দেখে আসবে। তারপরে আমি চাই আমার কোনো শিক্ষার্থী যেন বিন্দু পরিমাণে সমস্যা না থাকে। আমি ভাইয়া তোমাদের জন্য এই যে ইংলিশ সেকেন্ড পেপার ফার্স্ট পেপারের রাইটিং সেট তুমি কিভাবে বানিয়ে লাগবা, কিভাবে ফুল মার্ক পেতে হয়, প্রত্যেকটা টপিক গ্রামারের প্রত্যেকটা আইটেমের উপর আমি কিন্তু ভাইয়া ক্লাস দিয়ে আসতেছি আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে। ইনশাল্লাহ তুমি পাবা। বাংলা দ্বিতীয় পত্রের যে যতগুলা গ্রামারের এই যে তোমার আইটেম আছে, হ্যাঁ, যেগুলো তোমার হচ্ছে, যেগুলো তুমি কিভাবে ফুল মার্ক পাবা, কিভাবে কি লিখতে হয়, প্রতিবেদন থেকে স্টার্ট করে রচনা বলো, যা বলো, এগুলো তুমি কিভাবে লিখলে ফুল মার্ক পাবা, সব কিছু কিন্তু আমি ক্লাস কিন্তু ইনশাল্লাহ তোমাদের জন্য নিয়ে আসতেছি। সামনে তোমাদের জন্য বড় একটা সারপ্রাইজ আসতেছে। তো ইনশাল্লাহ এটা তোমরা সামনেই কিন্তু জানতে পারবা, সামনেই তোমরা কিন্তু ভাইয়া দেখতে পারবা। তো আশা করছি এটা তোমাদের ভাইয়া ক্লিয়ার। পয়েন্টটা আসি, দেখো এত 7 হলে এত এর মান নির্ণয় করো। তো এটা দেখো, এটা তুমি কিভাবে করবা, আবার আমরা একটু প্র্যাকটিস করে 1 দাও। আচ্ছা, একটু জিনিসটাকে একটু শিফট চাইবা 9-এ চাপ দাও, একটু ক্লিয়ার করে নাও ভাইয়া। তাহলে 3 দিলাম, তারপর হচ্ছে কিন্তু ইকুয়াল আমি দিলাম, আবার ইকুয়াল দিলাম, বাস খেলা শেষ। পি মাইনাস পিটাকে আমরা এক্স ধরবো, তাহলে আলফা চাইবা এক্স, তাহলে এক্স মাইনাস 1/x। আচ্ছা, আমি একটু ব্র্যাকেট দিই, তাহলে জিনিসটা ভালো হবে। আলফা চাইবা এক্স, তারপর হচ্ছে কিন্তু মাইনাস, আবার ব্র্যাকেট 1 ভাগ, তারপর কি ভাইয়া এক্স, আলফা চাইবা এটা, তারপর ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দাও ভাইয়া, আবার একটা ব্র্যাকেট দাও, কারণ পুরোটার একটু আটকাই দিতে হবে, কারণ পুরোটার মানে কি 7। আলফা চাইবা ক্যালসি, তারপর আসে কিন্তু 7 আমি দিলাম। তো এটা তুমি দিলা না, এখন তুমি যেটা করবা, এখন তুমি ইকুয়ালে দিতে পারবা না, শিফট ক্যালসি সলভ ফর এক্স। এখন তুমি ইকুয়ালে চাপ দাও, এক্স এর একটা রেজাল্ট আসছে 7.14 সামথিং। মাঝে মধ্যে আসলে এরকম ম্যাথগুলায় তোমার একুরেট মান দিবে না, মাঝে মধ্যে একটু তোমার ঝামেলা পোয়াইতে হবে ভাইয়া, বুঝছো? এখন এটা যদি করে, আমি জানি না এটা হয় কিনা, বাট আমি শিওর ও আসলে একুরেট মানটা দেয় নাই, মাঝে মধ্যে এরকম দেয় না। তো ধরো এটা অ্যান্সার, এখন পি মানে কি এক্স এর মান, তো ধরো এটা অ্যান্সার 7 পয়েন্ট অনেক কিছু আছে, ধরো এই অ্যান্সার। তো অ্যান্সারের পর ভাগ দিবা, তারপর ব্র্যাকেট দাও, এই পি স্কয়ার মানে কি অ্যান্সারের উপর স্কয়ার, রাইট? তাহলে তুমি এই অ্যান্সারের উপর স্কয়ার দিলাম, তারপর মাইনাস, এই মাইনাস 6p, তাহলে 6 ইন্টু পি মানে কি অ্যান্সার, এই পি অ্যান্সার, তারপর হচ্ছে কিন্তু -1, এই -1, তারপর ইকুয়াল দাও, তারপর একটা ইকুয়াল দাও, দেখবা তোমার রেজাল্ট 1 আসছে। আচ্ছা দেখো তো এই রেজাল্টটা আদৌ 1 কিনা একটু দেখি। মাঝে মধ্যে ভাইয়া শোনো আমার কথা শোনো ভাইয়া, মাঝে মধ্যে তোমার যেটা হবে, মাঝে মধ্যে একটু ঝামেলা করবে ওরা, ঠিক আছে? মাঝে মধ্যে একটু তোমার ঝামেলা, হ্যাঁ এই দি 1 আসছে, ইয়েস মিলে গেছে, বুঝছো? অর্থাৎ এইখানে যে পি এর যে রেজাল্টটা, পি মানে আমরা যেটা এক্স ধরছিলাম, ওই এক্স এর মান আসছে 7 পয়েন্ট সামথিং, ওইটাকে আমরা অ্যান্সার ধরবো। অ্যান্সার একটু মাথায় রাখবা, আরো ক্লিয়ার হবা, আস্তে আস্তে আরো ক্লিয়ার হবা। তো দেখো পয়েন্টটা দেখো ভাইয়া, আমরা এটা একটু সলভ করি। তো জিনিসটাকে একটু একেবারে শিফট চাইবা, একেবারে 9-এ চাপ দাও, একেবারে এটাকে ইকুয়াল দিয়া রিসেট করে ফেলো, ডান। ওয়াই প্লাস এটাকে তুমি এক্স ধরবা, আলফা চাইবা এখানে এক্স ধরলাম। আচ্ছা, একটু ব্র্যাকেট দিলে ভালো হয় না? তাহলে ব্র্যাকেট আলফা চাইবা এখানে দিলাম, তারপর হচ্ছে কিন্তু প্লাস, আবার ব্র্যাকেট 1 ভাগ কত আসবে ভাইয়া, আলফা চাইবা এখানে দিলাম, তারপর আবার ব্র্যাকেট, এখন ইকুয়াল আলফা ক্যালসি, তারপর কত ভাইয়া 5 আছে এখানে 5 দিছো, শিফট ক্যালসি একবার ইকুয়াল তুমি দাও। এই যে এক্স এর মান 0.20 অনেক কিছু আসছে, ওকে ফাইন। তো আমরা যেটা করব, এটা আমাদের অ্যান্সার ভাই, এটা কি অ্যান্সার, একটু মাথায় রাখবা। তো এখন আছে ওয়াই মানে অ্যান্সার, তো অ্যান্সার দাও, অ্যান্সার, তারপর ভাগ দিতে হবে, তারপর ব্র্যাকেট দাও, ব্র্যাকেট মাস্ট দিতে হবে, কারণ পুরোটা ভাগ, তারপর ব্র্যাকেট, ওয়াই স্কয়ার, ওয়াই মানে অ্যান্সার, তো অ্যান্সারের উপর তুমি স্কয়ার করবা, অ্যান্সারের উপর স্কয়ার, মাইনাস থ্রাইস ওয়াই, তাহলে 3 এই ওয়াই পাশাপাশি আছে, গুণ দিলেও পারো না দিলেও পারো, 3 ধরো গুণ এই অ্যান্সার, তারপর কি +1, এই যে +1, তারপর ব্র্যাকেট দাও, এখন তুমি একটা ইকুয়ালে চাপ দাও, 1/2, ইয়েস আমাদের রেজাল্ট এই 1/2। পানি ব্রো, পুরো জিনিসটা পানি। দেখি তো আমার এটা হয়েছে কিনা একটু দেখি, আমি একটু দেখি, ইয়েস কারেক্ট অ্যান্সার। হইবে না কেন ব্রো? হ্যাঁ ইয়ং ম্যান, হবে না কেন? পড়তে থাকো, p + 1/p, হ্যাঁ এটা করো, তুমি করতে থাকো, রিফাত ভাইয়ার সাথে তুমি করতে থাকো ভাইয়া, প্যারা নাই। শিফট 9, তারপর 3, এই যে ইকুয়াল তুমি দিলা, আবার তুমি ইকুয়াল দিলা, ফাইন। এখন তুমি দেখো p + 1/p, তাহলে তুমি যেটা করবা, ব্র্যাকেট দাও, আলফা চাইবা এই মানে পিটাকে তোমার এক্স ধরতে হবে, এক্স, তারপর হচ্ছে +1/, তার মানে ব্র্যাকেট দিয়া 1 ভাগ, আবার তুমি পি দিবা, মানে আলফা চাইবা এখানে চাপ দিবা, ব্র্যাকেট দাও, আবার একটা ব্র্যাকেট দাও, এই যে আমি ব্র্যাকেট দিলাম, এখন ইকুয়াল দিবা, তাহলে আলফা চাইবা ক্যালসি ইকুয়াল, তারপর 5 আছে, এই 5 দাও। এখন তুমি কি করবা, শিফট ক্যালসি সলভ ফর এক্স, ইকুয়ালে চাপ দাও, অনেক কিছু আসছে, এই এক্সটাকে আমরা এখন অ্যান্সার ধরবো, ফাইন। তো পি এর জায়গায় এখন অ্যান্সার বসবে, তো এই অ্যান্সার, তারপর এই ভাগ, তারপর ব্র্যাকেট দাও ভাইয়া, পি স্কয়ার মানে কি অ্যান্সারের উপর স্কয়ার করবা, তারপর হচ্ছে কিন্তু প্লাস, পি এর জায়গায় অ্যান্সার, তারপর হচ্ছে প্লাস, তারপরে এই 1, তারপর তুমি ব্র্যাকেট দাও,
ব্র্যাকেট দাও ইকুয়াল, তাহলে 1/6, তাহলে আমাদের অ্যান্সার হবে 1/6। হেই কি বলছে হইবে না কেন? কিন্তু আমি যেটা মনে করি, যেটা আমি আগেও বলেছি, এই যে ক্যাসিও 100 mAhটা এটা একটু মাঝে মধ্যে ঝামেলা করতে পারে, এটা শিওর। ও আসলে মাঝে মধ্যে ভাইয়া ঝামেলা করতে পারে, তারপরও একটু মানায় নিতে হবে, তারপরও একটু দেখতে হবে। হ্যাঁ, তো এটা আমাদের গেল ভাইয়া, বুঝছো কেমনে করে? তো এটা তোমাদের ভাইয়া হোমওয়ার্ক থাকবে, তুমি ঠান্ডা মাথায় করবা, বাসা বসে তুমি করবা, এগুলো তুমি পারবা। তো তারপরে টাইপ নাম্বার 2, টাইপ নাম্বার 3-তে চলে আসছে। আচ্ছা, টাইপ 2-তে আমাদের আরেকটা এমসিকিউ ছিল, এটা একটু দেখি এটা আমাদের আসলে হয় কি না, একটু আমাদের দেখতে হবে। যে প্রথম যে এমসিকিউ একটা ছিল না, কই গেল? মাছ আইয়া পারো, মাছ আইয়া পারো। হ্যাঁ, মাছ আইবে না। আচ্ছা, এটা টাইপ 1, টাইপ 1-এ গেলাম কেন আমি? টাইপ 2 কই? এই যে টাইপ 2, এই এমসিকিউটা একটু ছিল, যেখানে কিন্তু আমাদের এইখানে ভাইয়া টুয়াইস এ ছিল। যদি এরকম থাকে ভাইয়া, এইটাকে তোমার 1 চিন্তা করতে হবে, 1 ধরে নিবা ভাইয়া, এই না 1 তোমার ধরে নিতে হবে, এখানে 1 তোমার ধরে নিতে হবে। যদি এরকম থাকে 1 তুমি ধরে নিবা। হ্যাঁ, মেইনলি আমাদের ওয়াই এর মানটা বের করতে হবে। ওকে ফাইন, আমরা এটা একটু করি। তো এটাকে একটু ক্লিয়ার করে নি ভাইয়া, এটাকে শিফট 9, তারপর 3 ইকুয়াল ডান, শেষ। ওয়াই তার মানে ব্র্যাকেট দাও, আলফা এটা এক্স ধরবো আমরা, মাইনাস আবার ব্র্যাকেট 2, আবার তোমার এখানে ভাগ আসবে, তো ভাগ দিলাম আমি কত ভাইয়া? ওয়াই, তার মানে আলফা এটা, তারপর আবার তুমি ব্র্যাকেট দাও, আবার তুমি ব্র্যাকেট দাও, আবার তুমি ব্র্যাকেট দাও। ভাইয়া তুমি দিচ্ছ ব্র্যাকেট দিচ্ছ, তো যদি তুমি ব্র্যাকেট দাও এবার ইকুয়াল দাও, তাহলে এই আলফা এই ক্যালসি ইকুয়াল আমি দিলাম টুয়াইস এ, তাহলে 2 এর সাথে 1 গুণ করলে 2 1 2, এটা তুমি ধরে নিবা। তারপর তুমি শিফট ক্যালসি সলভ ফর এক্স ইকুয়াল তুমি দাও, এক্স এর মান অনেক কিছু আসছে, হজবরলা, যাই হোক ওটা ফ্যাক্ট না, এটা আমরা অ্যান্সার চিন্তা করবো। ওকে, আচ্ছা পরে দেখো, তাহলে এখন তুমি কি করবা? এনে 6 এর জায়গায় 1-এর তো কোনো ভাইয়া ভ্যালু নাই, তাহলে জাস্ট তুমি 6 দাও, 6 দিলাম ভাগ, তারপর তুমি ব্র্যাকেট দাও, ওয়াই স্কয়ার। ওয়াই মানে কি ভাইয়া? ওয়াই মানে কি এখানে? ও অ্যান্সার হবে, তো অ্যান্সার উপর স্কয়ার মাইনাস টুয়াইস, এই যে তোমার এর মান তো 1 বাদ, এই 1-এর কোনো ভ্যালু নাই, ওয়াই মানে অ্যান্সারটা দিয়ে দাও, বা 2 ইন্টু অ্যান্সার দিলেও পারো, এই -1 তারপর তুমি ব্র্যাকেট দাও, এখন তুমি ইকুয়ালে দাও, দেখো তোমার রেজাল্টটা কিন্তু 6 আসছে, তার মানে 6A এটাই হবে, 6A। ক্লিয়ার? আমার কথা বুঝছো? এই শেষ। এখন আমাদের কিন্তু টাইপ 2 এর যতগুলা এমসিকিউ ছিল ভাইয়া কিন্তু সেগুলো পানি বানাইছে। এখন বাকি যে 2টা ক্যালকুলেটর আছে সেগুলো দিয়ে তুমি কিভাবে করবা একটু দেখো, তুমি সেটা ভালো করে দেখে নাও। হ্যাঁ, তুমি দেখো টাইপ 2 এর যে এমসিকিউগুলো তুমি কিভাবে এই 2টা ক্যালকুলেটরের সাহায্যে কিন্তু করতে পারবে, আমি সেটা তোমাকে এখন দেখাচ্ছি। হ্যাঁ, তো ফার্স্টে আমি ক্যাসিও 100 mAh এটা আমি নিচ্ছি, তো যেটা কিন্তু ছিল আগে, তোমরা ক্লাসটা কিন্তু দেখছো। আমরা এটা একটু পরে করি, কারণ এটার ক্ষেত্রে আমরা এর যে ভ্যালুটা, এই যে এর মানটা আমরা 1 ধরেছি, এটাও আমরা 1 ধরেছি, এখানে যে এর মানটা 1 ধরেছি, তোমরা প্রত্যেকে দেখেছো। এটা আমরা একটু পরে করি, আমরা আগে 2 নাম্বার দিয়ে স্টার্ট করি। হ্যাঁ, তাহলে ভালো হবে। তো a+1/a, তো আমরা যেটা করব সেটা হচ্ছে, আমি একটু অ্যাঙ্গেলে দিই, পুরো জিনিসটাকে একটু করে নিই, ক্লিয়ার করে নিই, শিফট মোড, তারপর এটাকে ক্লিয়ার করার জন্য 3-তে বেস করতে হবে, তারপর রিসেট অল ডান। এখন a+1/a, এটা আছে না, এ তো তুমি ধরতে পারবা না, এক্স দিতে হবে। এক্স ধরার জন্য এই যে আলফা, এটা এই যে এক্স, কিন্তু একটু ব্র্যাকেট দাও ভাইয়া, ব্র্যাকেট দিতে হবে, আলফা এই এক্স, আমার কিন্তু এক্স চলে আসলো, তারপর হচ্ছে কিন্তু +1/x, আবার এই যে দেখো 1/x, এটা কিন্তু ভাগাকারে আছে, তো ভাগাকারে থাকলেই ব্র্যাকেট, আবার ব্র্যাকেট, তো ব্র্যাকেট 1/x, তো এক্সের জন্য এই যে আলফা চাইবা, এখানে এক্স 1/x, আবার ব্র্যাকেট দাও, আবার একটা ব্র্যাকেট দাও, দিছো। এখন তোমার এটাকে সমান দিতে হবে, সমান দেওয়ার জন্য ওই যে আলফা চাইবা ক্যালসি, মনে নাই? মনে আছে। তারপর ইকুয়াল কত আছে এখানে? 2, তাহলে দাও এখানে ভাইয়া 2, এই যে 2 আমি দিলাম। ক্লিয়ার? এখন তুমি যেটা করবা একেবারে আগেরটার মতো, যে শিফট ক্যালসি একবার, আরও একবার দিতে হবে, এই ক্যালকুলেটার আরও একবার দিতে হবে শিফট ক্যালসি, তো আরেকবার যখন দিবা তখন কিন্তু ভাইয়া এইরকম রেজাল্ট আসবে। এখন ভয় পাওয়ার কিছু নাই, যাই আসুক না কেন, এটাই কিন্তু আমাদের এই রেজাল্টটা, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, যে রেজাল্টটা আসছে এটাই কিন্তু আমাদের অ্যান্সার, এটা একটু মাথায় রাখবা। এখন বলছে 2A, তো এই এর জায়গায় আমার অ্যান্সার বসবে, এর জায়গায় এ জানা আছে, যেমন এন আছে অ্যান্সার বসবে। তাহলে তুমি লেখো যে 2 ইন্টু, আচ্ছা ব্র্যাকেট দিলে ভালো হয়, আমি যেটা মনে করি ব্র্যাকেট দিলে একটু ভালো হয়, তাহলে 2 ইন্টু এর জায়গায় বসবে অ্যান্সার, আবার ব্র্যাকেট দাও, তারপর ভাগ দাও, তারপর এই ব্র্যাকেট, এবার বলছে 3A স্কয়ার, তার মানে কি 3 অ্যান্সারের উপর স্কয়ার, 3 ইন্টু অ্যান্সারের উপর স্কয়ার, এই যে 3A স্কয়ার, তারপর -2 হয়েছে, তো -2 ইন্টু এর জায়গায় বসবে অ্যান্সার। ওকে, তারপর +3, তো প্লাস এই 3, তারপর তুমি ব্র্যাকেট দাও, দিছো ভাইয়া। এখন তুমি ইকুয়াল একটা চাপ দাও, এখন ইকুয়ালে চাপ দিলে দেখো 2.13,
অনেক কিছু কিন্তু ভাইয়া তোমার চলে আসছে। এখন এই ক্ষেত্রে আমি যেটা সাজেশন দেবো ভাইয়া, মাঝে মধ্যে দেখবা এই ক্যালকুলেটর দিয়ে আসলে মিলবে না, এরকম হয়, মানে মিলবে না বলতে মাঝে মধ্যে এই সমস্যাটা কিন্তু আসলে তোমার করতে হবে, ফেস করতে হবে, যে মাঝে মধ্যে মিলবে না। দেখো এখন এটা কিন্তু মিলে নাই, আবার কোনোটা দেখবা মিলে গেছে। তো এইরকম সমস্যা কিন্তু হয়। এটা মেইনলি আমি যেটা মনে করতেছি হয়তো বা 0.5 1/2 এরকম কিছু একটা হবে, ঠিক আছে? আমার কথা ভাইয়া বুঝতে পেরেছ? তো এটা কিন্তু 1/2 হবে ভাইয়া। এটা দেখো, এটা 100 mAh দিয়ে মেলে না। তো এটা এইরকম অঙ্কে কিছু কিছু ম্যাথ আছে 100 mAh দিয়ে আসলে হয় না, কিন্তু অনন্য দিয়ে হবে, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নাই, যাদের আছে এমন না যে, কিন্তু তোমাদের একটু কষ্ট হবে জিনিসটা আসলে। দেখো মেলে নাই, কিন্তু এটা কিন্তু অনায়াসে মিলে যাবে। তুমি ইচ্ছা করলে এটাকে রিসেট দিতে পারো, সেটিংয়ে যাইয়া এই যে রিসেট, তারপর ডানে দিবা, তারপর নিচে দিয়ে আবার ডানে দিবা, তারপর ইয়েসে ওকে দিবা, এই ক্যালকুলেট দিলেই কিন্তু এনাফ। তো এটা A+, তাই না? তা এর জায়গায় কিন্তু আমরা এক্স ধরবো, দেখি এটা দিয়ে মিলে কিনা। হ্যাঁ, তাহলে এর জায়গায় আমরা এক্স বসাবো। এক্স বসানোর জন্য তোমার শিফট চেপে 0-তে চাপ দিতে হবে, ওই এক্স, তারপর আছে কিন্তু প্লাস, তারপর 1/, আছে না? আচ্ছা দাঁড়াও, তাহলে আমি এটা কাজ করি, এটাকে ব্র্যাকেট দিয়ে আটকাই দিই, তাহলে ভালো হবে। শিফট চেপে 0x প্লাস, আবার ব্র্যাকেট দিয়ে 1 ভাগ, তারপর হচ্ছে কিন্তু আবার মানে শিফট চেপে এই যে 0x, তারপর ব্র্যাকেট, আবার ব্র্যাকেট, তারপর ইকুয়াল তুমি দিবা। এখন ইকুয়ালের জন্য তোমার শিফট চেপে এখানে চাপ দিতে হবে। এখন অনেক সময় মিলবে না, দেখো এটা কিন্তু মিলে নাই, এখন ইকুয়াল কিন্তু এখানে উঠতেছে না। তাহলে এখন উপায় কি? এখন উপায় আছে এইটা, আমি যেটা মনে করতেছি এখানে যে হোমে চাপ দিবা, হোমে চাপ দিয়া ইকুয়েশনে যাবা, তারপর সলবারে যাবা, সলবারে ইকুয়েশনে যাবা, তারপর সলবারে যাবা। সলবারের কাহিনী কিন্তু আমি সেট ফাংশন ক্লাসে দেখাইছি। তো ওইটা কিন্তু সেট ফাংশনের ওই ক্লাসটা কিন্তু হাতে করেছিল। আমি বারবার একটা কথা বলতেছি, এখন তুমি করো যে তুমি ব্র্যাকেট দাও, তারপর শিফট চেপা, তুমি যেহেতু এক্স লাগবা এই 0-তে চাপ দিলাম, তারপর প্লাস, তারপর আবার ব্র্যাকেট দিয়া অন ভাগ দিতে হবে, তাই না? এই যে ভাগ আমি দিলাম, তারপর আবার এক্স হবে, শিফট চেপা এটা দিলাম, তারপর ব্র্যাকেট দিয়া আবার ব্র্যাকেট দাও, তারপর তোমার ইকুয়াল দিতে হবে। হ্যাঁ, তো শিফট চেপা এখানে আমরা চাপ দিলাম, এই দেখো এখন কিন্তু ইকুয়াল আসছে। ইকুয়াল কত ভাইয়া? 2 দিছো, তুমি দিছো। এখন এটাকে করার জন্য তুমি কি করবা, এই যে এক্সিকিউটে চাপ দিবা, দেখো তো এক্সের মান তোমার 1 আসছে, ঠিক আছে? এখন তুমি ঠান্ডা মাথায় যে তোমার যা আছে, এখন তুমি এটাকে কাটো। যদি তুমি 1 পাইছো, তাহলে তুমি এখন যেটা করবা সেটা হচ্ছে এই যে 2 × 1, সেটা সলভার আসলে 2 × 1, তাহলে ব্র্যাকেট দাও, ব্র্যাকেট 2 × 1 এই যে দিলাম আমি, তারপরে এখানে ভাগ দিবা। আচ্ছা এটা সলভার না ভাইয়া, এটা তুমি করো, তোমার হচ্ছে এটা হোমে যাও, হোমে থেকে ক্যালকুলেট নাও, ঠিক আছে? তাহলে এখন তুমি করো যে ব্র্যাকেট দাও 2 × যেহেতু পাইয়েই গেছো ভাইয়া 1, তাহলে এই 1, তারপর ভাগ দিতে হবে কি 3a², তার মানে 3 × 1-এর স্কয়ার। 1-এর স্কয়ার করলে তো একই আসে। যাই হোক, তোমাদের বোঝার সুবিধাতে আমি 1-এর স্কয়ার দিলাম, তারপর মাইনাস 2 তাহলে 2 × a, তারপরে সেখানে প্লাস 3। এই যে তুমি ইকুয়ালে চাপ দাও, দেখো 1/2 চলে আসছে, তোমার অ্যান্সার কিন্তু ভাইয়া 1/2। আমি বুঝাইতে পারছি? এইভাবে কিন্তু বাকি সবগুলা কিন্তু ভাইয়া তোমরা করে ফেলবা। এই আমাদের কিন্তু টাইপ 2। তো 100 mAh দিয়ে কিন্তু মাঝে মধ্যে দেখবা মিলবে না ভাইয়া। 100 mAh যাদের আছে তোমাদের দেখবা মাঝে মধ্যে একটু ঝামেলা করবে। তো এই আর কি ওভারঅল বিষয়টা, ঠিক আছে? টাইপ 3-র MCQ, হ্যাঁ টাইপ 3-র MCQগুলো দেখো, এটা আগেরটার মতনই, প্যারা নাই। P+1/P এর মান আছে এত, P² + 1/P² এর মান নির্ণয় করো, দিনাজপুর বোর্ডে আসছে। তুমি খেয়াল করো ভাইয়া, জিনিসটাকে একটু রিসেট দিলে ভালো হয়। তাহলে শিফট চাইবা 9-এ চাপ দাও, দেখো আমি শিফট চাইবা 9-এ চাপ দিচ্ছি, তারপর 3-তে চাপ দিচ্ছি, ইকুয়াল ডান। আমি এই জিনিসটাকে পুরোটাই রিসেট করে ফেললাম। এখন দেখো P+1/P, তো P+1/P যে জিনিসটাকে আমরা এক্স ধরবো, তো ব্র্যাকেট আলফা এটা এক্স, তারপর প্লাস, আবার তুমি ব্র্যাকেট দাও, তারপর 1 এই ভাগ, তারপর এই যে পি এর জায়গায় তুমি এক্স দিবা, আলফা এই এক্স আমি দিলাম, তারপর আমি ব্র্যাকেট দিলাম, তারপরে পুরোটার উপর একটা ব্র্যাকেট দাও, ইকুয়াল দিতে হবে। তো আলফা ক্যালসিয়াম √6, তো রুট এই 6 আমি দিলাম। এখন তুমি শিফট চেপে ক্যালসিয়াসে চাপ দাও, সলভ ফর এক্স, ওকে। তারপর তুমি ইকুয়াল একটা চাপ দাও, এখানে যা আসুক ওটা দেখার বিষয় না, ওটা তুমি দেখবাই না, ওটা বাদ দাও। এটা তুমি ধরে নিবা এটা অ্যান্সার ভাই, এটা কি অ্যান্সার। তাহলে তুমি দেখো P² মানে কি অ্যান্সারের উপর স্কয়ার হবে। তো তুমি অ্যান্সার এটার উপর তুমি একটা স্কয়ার করে দাও, অ্যান্সারের উপর স্কয়ার প্লাস, তুমি প্লাস দাও ভাইয়া 1 ভাগ, যেহেতু 1 ভাগ আছে তার মানে ব্র্যাকেট মাস্ট দিতে হবে 1 ভাগ, আবার তুমি অ্যান্সারের উপর ভাইয়া তুমি কি করবা, স্কয়ার দিবা, তারপর তুমি ব্র্যাকেট দাও, এখন তুমি ইকুয়াল একটা চাপ দাও, দেখো তোমার রেজাল্ট আসছে ভাইয়া 4, শেষ। একেবারে আগেরটার মতো, একেবারে আগেরটার মতো, ক্লিয়ার। পুরো জিনিসটা ভাইয়া পানি বলো,
পুরোটাই কিন্তু ভাইয়া পানি পানি। তুমি কোনটা করো ভাইয়া, তুমি রিফাত ভাইকে কোনটা বলবো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। বরিশাল বোর্ড 25 আসছে, 25-এর কোশ্চেন একেবারে সেম হোমওয়ার্ক থাকবে। তুমি জাস্ট এটাকে এক্স চিন্তা করবা, কি চিন্তা করবা, এক্স চিন্তা করবা, ডান। এই যে ঢাকা বোর্ডে আসছে, এটা হোমওয়ার্ক থাকবে, ঠান্ডা মাথা ভাইয়া তুমি করবা, প্যারা নাই, চিল চিল মূল্য তোমার করতে হবে 2√2। এটা তুমি দেখো সিলেট বোর্ড 19। আচ্ছা, এটা ভয় পাওয়ার কিছু নাই, তুমি একটু খেয়াল করো, একটু দেখো এটা তুমি কিভাবে করবা, আমি একটু তোমাকে একটু দেখাই। তো এটা করার জন্য তুমি যেটা করবা, এক্স সেম ভাবে ব্র্যাকেট, তো আলফা এটা করো আমার সাথে, প্লাস 1/x, আবার ব্র্যাকেট 1/x, তার মানে আলফা এত 1/x দিছো, ইকুয়াল দাও, ইকুয়াল দাও, ইকুয়াল ইকুয়াল আলফা ক্যালসি, তারপর 2√2, তো আমি 2√2 আমি দিলাম, ফাইন। তারপর শিফট ক্যালসি সলভ ফর এক্স, আমাদের এখানে ইকুয়াল আমি যদি চাপ দিই এক্সের একটা মান আসছে, কি আসছে ওরা দেখার বিষয় না। এখন আমরা এক্সের জায়গায় অ্যান্সার বসাবো, এই তো। তো আমি এখন যেটা করবো, অ্যান্সার উপর স্কয়ার দিলাম আমি, তারপর প্লাস যেহেতু 1/, তার মানে অবশ্যই ব্র্যাকেট আমাদের দিতে হবে। তো 1 তার মানে অ্যান্সারের উপরে কিন্তু ভাইয়া স্কয়ার, তারপর তুমি ব্র্যাকেট দাও, এখন ইকুয়াল একটা চাপ দাও, দেখো ভাইয়া তোমার রেজাল্ট কিন্তু 6 আসছে। কত আসছে ভাইয়া? 6 আসছে। পানি পানি বলো, পুরো কনসেপ্ট ক্লিয়ার? তুমি বলো ভাইয়া পুরো কনসেপ্টটা ক্লিয়ার হইবে না কেন ভাইয়া? পানি পানি কেন হইবে না? দিনাজপুর বোর্ডে আসছে দাখিল পরীক্ষা, এটা মাদ্রাসা বোর্ডেও কিন্তু ভাইয়া আসছে। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠান্ডা মাথায় তুমি করবা, অ্যান্সার উপরে কিন্তু স্কয়ার দিয়ে তুমি কিন্তু করবা। পয়টা দেখো, এটা সেম ভাবে কুমিল্লা বোর্ডে আসছে, এটাও ভাইয়া তোমাদের হোমওয়ার্ক থাকবে, তুমি ভাইয়া ঠান্ডা মাথায় তুমি এটা করবা। তো টাইপ নাম্বার 3 অল ওভার আমাদের ডান, টাইপ 3 ডান, টাইপ 3 শেষ। এখন তুমি টাইপ 3-এর এই এমসিকিউগুলা অন্যান্য ক্যালকুলেটর দিয়ে তুমি কিভাবে করবা একটু স্ক্রিনে দেখে নাও। যে ভাইয়া টাইপ 3 ম্যাথগুলো তুমি কিভাবে এই দুইটা ক্যালকুলেটারের সাহায্য করবো সেটা আমি দেখাবো। তো 100 ms নিয়ে কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি। 100 ms কিন্তু আগেরবার কিন্তু ঝামেলা করছিল। আচ্ছা যাই হোক, এটাকে একটু ক্লিয়ার করে নিয়ে তারপর শিফট মোড চাইপা, তারপর 3, তারপর অল এই যে ডান, ইকুয়াল দেবা 2বার তালি হবে। তো বলছে কি p + 1/p এর মান আছে কিন্তু তোমার √6, তো এটা বলছে, তো ফাইন। তো আমরা যেটা করবো, p তো নিতে পারবো না, x আমার নিতে হবে। তো এই যে একটু ব্র্যাকেট দিয়ে, আগে ব্র্যাকেট দিলাম, আলফা চাইবা, এখানে চাপ দিলাম x, প্লাস হয়েছে, আবার ব্র্যাকেট দিয়া 1/x, তো এই 1, তারপর তুমি ভাগ দাও x, তো আলফা চাইবা, এখানে একটা চাপ দাও, তারপর ব্র্যাকেট দাও, আবার ব্র্যাকেট দাও। এখন তোমার ইকুয়াল দিতে হবে ভাইয়া, ইকুয়ালের জন্য আলফা চাইবা ক্যালসিতে দিবা, ইকুয়াল দিলাম, তারপর √6, এই যে √6 আমি দিলাম, দিছি। এখন তুমি কি করবা, শিফট ক্যালসি একবার, আবার শিফট ক্যালসি আর একবার, তো 2বার দিলে কিন্তু তোমার এই রেজাল্টটা আসবে। আগের বারের মতো কিন্তু দেখি আসলে এটা মেলে কিনা, আমি জানি না। 100 ms আসলে 900 আর একটা আছে তোমাদের, এই যে এইটারই, তো ওইটা হইবে, কিন্তু এইটা হয় কিনা আমি জানি না। এখন বলছে পি স্কয়ার, এই যে রেজাল্টটা নামছে ভাই, এটা কিন্তু অ্যান্সার, তার মানে অ্যান্সারের উপর স্কয়ার দিতে হবে। এই অ্যান্সারের উপর তুমি কী করবা, এই স্কয়ার আমি দিলাম, তারপর প্লাস, এই প্লাস, আবার 1/, আছে 1/, তো 1/, থাকলে এটা তো অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, 1/, অ্যান্সারের উপর স্কয়ার, এই অ্যান্সারের উপর স্কয়ার, তারপরে তুমি ব্র্যাকেট দাও। এখন তুমি একটা ইকুয়ালে চাপ দাও, দেখো তোমার আসতেছে কত, 6.5 অনেক কিছু ভাইয়া তোমার এখানে চলে আসছে। এখন এই যে 6.5 × 10⁻24 আসছে, বুঝছো? তো এইটা একটু ঝামেলা করতেছে, মানে আমাদের নিয়ম ভাইয়া ঠিক আছে, কিন্তু এটা দিয়ে মিলতেছে না, বুঝছো? এটা দিয়ে মিলতেছে না। এটারও কাহিনী কিন্তু সেম আগেরটার মতো, তবে আগে যেভাবে করছো সেইভাবেই কিন্তু ভাইয়া তোমার এটা কিন্তু করতে হবে। যেমন আমি নর্মালি যদি বলি, এই যে ইকুয়াল, এই শিফট টাইপে যদি আমি এখানে একটা চাপ দিই, ইকুয়াল কিন্তু আসে না। তো ইকুয়াল যদি, এই যে দেখো, এই ইকুয়াল যদি আনতে চাও, তাহলে এক্ষেত্রে তোমার এই মুডটা চেঞ্জ করে তুমি একটু ইকুয়েশনে আনবা, এই যে ইকুয়েশনে আনবা, তারপর এখান থেকে সলভারে যাওয়া, সলভারে এই, এখন তোমার এখানে পি আছে, তার মানে শিফট চাইবা, 0তে চাপ দিলাম, এক্স প্লাস, দাঁড়াও, x + 1/, তো 1/, আছে যেহেতু, এই যে দেখো 1/, আছে, তার মানে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, 1, এই ভাগ পি এর জায়গায় x বসবে, তাহলে শিফট চাইবে এখানে x আমি কিন্তু দিলাম এটা, তারপর ইকুয়াল। তো ইকুয়াল প্রেস করার জন্য আমাদের যেটা করতে হবে, শিফট চাইবা, এই যে ইকুয়াল আমি দিলাম কত, √6, এই যে √6 আমি দিলাম। ঠিক আছে ভাইয়া, এখন তুমি কি করবা, ওকেতে একটা চাপ দিবা, এক্সিকিউটে একটা চাপ দাও। এক্সিকিউটের চাপ দিলে তুমি দেখো ভাইয়া এক্সের মানটা এখানে এভাবে চলে আসছে। এখন আমাদের যেটা বলছে পি স্কয়ার, মানে এটা কিন্তু অ্যান্সার, তো অ্যান্সারের উপর স্কয়ার হবে। তো এটা আসলে আসতেছে না 0.517, তো এবার তুমি কি করবা, 0.5176, এটা না। তো অ্যান্সারের উপর তুমি জাস্ট কী করবা, দ্বারা আমি দেখাচ্ছি, স্কয়ার দিবা, তারপর হচ্ছে কিন্তু প্লাস 1/, আছে, তার মানে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, 1/, আবার কি আসবে, অ্যান্সারের উপর তোমার একটা স্কয়ার আসবে, এই যে, তারপর তুমি ইকুয়ালে কিন্তু প্রেস করবা। তো আমার এখানে কিছু একটা ঝামেলা আছে, হয়তো বা রিসেট করছিলাম, তো এই জন্য মাঝে মধ্যে এরকম কিন্তু ভাইয়া ঝামেলা করবে, বুঝতে পারছো? আশা করছি ক্লিয়ার। তো এরপরে এই রকম সেম ভাইয়া বাকিগুলোও, এই যে 2 নাম্বার, এই যে আবার 3 নাম্বার, এগুলো কিন্তু ভাইয়া সেম একই ক্যাটাগরি। তোমরা এটা দিয়ে মেলে কিনা আমার একটু ঝামেলা লাগতেছে। এই অঙ্কগুলো তো ভাইয়া মেলার কথা,
কিন্তু 100 mAh দিয়ে কিন্তু মিলতেছে না, মাঝে মধ্যে ঝামেলা করবে। কার কার মিলতেছে কার কার মিলতেছে না একটু কমেন্ট সেকশনে ভাইয়া তোমরা জানিও, বুঝছো। এখন আসি টাইপ 4। টাইপ 4ও সেম আগের মতো, একেবারে সেম, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। তুমি দেখো এখানে এটাও কিন্তু ভাইয়া বোর্ডে আসছে, তুমি একটু খেয়াল করো। তো এটা যাদের আছে, এই ক্যালকুলেটরটা যাদের আছে তুমি একটু খেয়াল করো, এটাকে একটু রিসেট দিয়ে নাও। তো শিফট 9 তারপর 3 তারপর ইকুয়াল শেষ, খেলা শেষ। বলছে কি এক্স স্কোয়ার ইকুয়াল, হ্যাঁ লেখো, হ্যাঁ আলফা দিয়ে এখানে একটা চাপ দাও, স্কোয়ার দাও ইকুয়াল দাও, আলফা ক্যালসি ইকুয়াল দিলাম √5x। তো √5, এখন এটাকে একটু সামনে আগাইতে হবে, এখানে একটা চাপ দাও এক্স আলফা, এই যে 5x -1, এই যে -1 আমি দিলাম, ক্লিয়ার। এখন তুমি শিফট চেপে ক্যালসিতে চাপ দাও, সলভ ফর এক্স, আবার একটা ইকুয়াল দাও, ডান। এক্স এর যে মান আছে এটাকে আমরা অ্যান্সার ধরবো, কি ধরবো ভাইয়া, অ্যান্সার। তাহলে তুমি খেয়াল করো, তো এক্স এর যে মানটা তুমি খেয়াল করো এখানে অ্যান্সার হবে। তাহলে তুমি একটু দেখো অ্যান্সার প্লাস এই অ্যান্সার, তারপর দাও প্লাস এই প্লাস, তার মানে 1 আছে, অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, তাহলে 1 ভাগ আবার এই অ্যান্সার দিছো, আবার এখন তুমি একটা ইকুয়াল দাও 2.2360। এখন 2.23 কিসে আসে এটা তোমার বুঝতে হবে। তুমি দেখো এখানে কোনো মাইনাস নাই, তার মানে মাইনাস দিতে বাদ, হয় √5 নাহলে 3 হবে, বিষয়টা খেয়াল করো। যেহেতু এখানে কোনো মাইনাস নাই তার মানে মাইনাস কিন্তু বাদ, তাহলে অবশ্যই আমার অ্যান্সার এই নাম্বার √5 হবে। কেন এখানে 2.2360 আসছে না, তুমি চেক করে নাও যে ভাইয়া তুমি যদি √5 করো দেখবা তোমার কত আসতেছে এখানে। আচ্ছা দাঁড়াও, তুমি √5 করো ভাইয়া, √5 এর অ্যান্সার কত আসে দেখো তো, √5 এর অ্যান্সার কত আসে 2.2360, দেখছো 2.2360, তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু ভাইয়া এইটা। একটু হালকা ব্যতিক্রম রিফাত ভাইয়ার কিন্তু গণিতে সবগুলো অধ্যায়, আমি যদি বলি সেট ফাংশন বলো, বীজগণিতিক রাশি বলো, তারপর হচ্ছে ত্রিকোণমিতি বলো, তারপর হচ্ছে পরিমিতিটা বাদ আছে, পরিমিতিটা আমি ইনশাল্লাহ সামনে ক্লাস দেবো, পরিসংখ্যান বলো, এগুলার সবগুলা ক্লাস কিন্তু রিফাত ভাইয়ের ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু পেয়ে যাবা। রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে যাও, প্লে লিস্ট আছে ভাইয়া, প্লে লিস্ট, তারপর প্লে লিস্টে যাবা, ওখানে দেখবা এসএসসি ম্যাথ লেখা, ওখানে ক্লিক করলে ভাইয়া তুমি সবগুলো এক ক্লাসে কমপ্লিট, এক ক্লাসে এক একটা চ্যাপ্টার কমপ্লিট। তুমি ক্লাসগুলো একটু কষ্ট করে দেখে নিও, তুমি দেখবা, তুমি বুঝতে পারবে যে ভাইয়া কীভাবে তোমাদেরকে বুঝাইছে। তো এটা আমাদের ভাইয়া ডান। তুমি পরেরটা দেখো, ঢাকা বোর্ডে আসছে, প্যারা নাই, চিল। তো এক্স স্কোয়ার আছে, তার মানে আলফা এক্স, এটা তুমি স্কোয়ার করো এক্স স্কোয়ার, তারপর +2, এই যে +2 আমি দিলাম, তারপর আছে ইকুয়াল, তো আলফা ক্যালসি, তারপর 3x, তার মানে 3 × x এর মানে হবে কি আলফা এত, তো 3x আমি দিছি। এখন তুমি কি করবা, শিফট ক্যালসি সলভ ফর এক্স, তো ইকুয়াল দাও আবার, তো এক্স এর মান আসছে 1, এক্স এর মান 1 আসুক 2 আসুক ওরা দেখার বিষয় না, আমরা অ্যান্সার। তাহলে তুমি এখন এই এক্স এর জায়গায় কি বসবে, অ্যান্সার, তারপর আসবে কি প্লাস, যেহেতু 2 আছে অবশ্যই ব্র্যাকেট আসবে, তাহলে 2 ভাগ তোমার আসবে কি অ্যান্সার, আবার ব্র্যাকেট, এখন তুমি একটা ইকুয়াল দাও, দেখবা রেজাল্ট আসতেছে 3, আমাদের অ্যান্সার হবে কিন্তু 3। হ্যাঁ ইয়ং ম্যান, তুমি একটা বার শিখো, একটা বার ধরো, তুমি সেট ফাংশনের উপর আমার ওইটা একটু দেখো, তাহলে তোমার এই যে বেসিকটা হাতে খড়িটা হয়ে যাবে, যে ক্যালকুলেটারে মানে হচ্ছে যা যা দরকার প্রত্যেকটা চ্যাপ্টার সলভ করার জন্য একটা অন্য রকমের আইডিয়া পেয়ে যাবা প্রত্যেকটা ক্যালকুলেটার দিয়ে। ওকে ফাইন, পরেটা দেখো ভাইয়া, এটা ঢাকা বোর্ডে আসছে, তুমি এটা সলভ করো, রেডি ভাইয়া, এক্স স্কোয়ার, তার মানে আমি যেটা করবো এক্স স্কোয়ার মানে কি, এই যে আলফা, এই যে দাঁড়াও, সরি, এই যে এক্স আমি দিলাম, স্কোয়ার আমি দিলাম এক্স স্কোয়ার, তারপরে এই প্লাস1 আমি দিলাম ইকুয়াল আলফা ক্যালসি ইকুয়াল √3, এই যে √3 এটাকে একটু সামনে আগাইতে হবে, এই আগাইলাম আলফা এত এক্স, ফাইন, শিফট ক্যালসি, আবার তুমি ইকুয়াল দাও, এখানে তোমার 1 আসছে ভাইয়া, এখানে তোমার 1 আসছে, এভাবে মাঝে মধ্যে করবে, আসলে এটা তোমার প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নাই। তুমি বলো ভাইয়া বারবার লেখা লাগতেছে, খুব বোরিং লাগতেছে আমার কাছে, তুমি একটা বার একটু দেখো যে এক্স স্কোয়ার +1 না, তারপর এই যে আলফা ক্যালসি, তারপর √3, এই যে √3 তুমি একটু সামনে দিয়া, তারপর এক্স দাও, এই আলফা এই এক্স, এখন তুমি শিফট ক্যালসিতে চাপ দাও, সলভ ফর এক্স, তোমার কিন্তু রেজাল্ট কিন্তু 1 আসছে। তাহলে তুমি এই অ্যান্সারও দিতে পারো বা 1ও দিতে পারো, তুমি অ্যান্সার দাও, এই অ্যান্সার, তারপর আসছে কিন্তু প্লাস, তারপর যেহেতু 1 আছে তার মানে ব্র্যাকেট 1 ভাগ, আবার তুমি অ্যান্সার দাও, এই যে এখন তুমি ইকুয়াল দিয়ে দাও। মাঝে মধ্যে এরকম করবে ভাইয়া, 1 বসাও, তুমি এখানে 1 বসাবা, 1 বসাও, এখানে একটু কিছু একটা ঝামেলা আছে, কিছু একটা ঘাবলা আছে, আই হোপ এই জন্য আসলে মিলতেছে না। মাঝে মধ্যে এরকম করবে ভাইয়া, মাঝে মধ্যে এরকম একটু ঝামেলা হবে, বুঝছো, আমি বুঝাইতে পারছি, একটু ঝামেলা হবে, তো এরকম হবে মাঝে মধ্যে। তো তুমি এটা একটু পরে দেখাই তোমাদের, পরেটা দেখো এটা কিভাবে সলভ করবা, এটা একটু আমরা দেখি। হ্যাঁ আচ্ছা, এটাকে যদি এরকম যদি করে পুরোটাকে রিসেট দিবা, তো আমার আসলে রিসেট দেওয়া উচিত ছিল, শিফট 9 তারপর 3 তারপর ইকুয়াল দিলাম। আচ্ছা এটা একটু করি, তাহলে আমরা বুঝতে পারবো না ঠিক আছে কিনা, আলফা এত, তারপর স্কোয়ার আমি দিলাম, তারপর হচ্ছে কিন্তু প্লাস,
এই যে √3x, √3 তারপর x হবে, √3 তারপর সামনে এই যে x, √3x, তারপর আছে কিন্তু +1 আলফা ক্যালসি ইকুয়াল কত 0, এই 0, তারপর শিফট ক্যালসিতে চাপ দাও, কত আসছে সলভ ফর x এর মান কত আসছে ভাইয়া 0 আসছে, তোমার এখানে কিন্তু 0 আসছে। হ্যাঁ এটাও ভুল দিচ্ছে। এই যে দেখো এই টাইপের যতগুলো আছে এগুলো শর্টকাটে করা যায়, এগুলো আমি সেগুলো দেখাইছি, শর্টকাটে তুমি করতে পারবা। কিন্তু তুমি এইটা দেখো, তুমি এই জিনিসটা দেখো, আচ্ছা এগুলো তো অন্য আর একটা টাইপ, বাট আরও কিছু ম্যাথ আছে। আমি যদি তোমাদেরকে একটু বলি যে ভাইয়া তুমি যদি একটু খেয়াল করো আরও কিছু, যেমন 6x², একটা এমসিকিউ আমি তোমাদেরকে দেখাই যে 6x² প্লাস, এটা উঠানো হয় নাই, এটা তোমার হচ্ছে 9x + 6, 9x + 6 ইকুয়াল কিন্তু তোমার 0। হ্যাঁ তুমি খেয়াল করো, এটা দিয়ে আমি তোমাদেরকে একটু দেখাই, এটা একটু মুছে দিচ্ছি, মাইনাস আসবে এখানে, 9x + 6 = 0, তাহলে x² + 1/x², তোমার কাছে চাইছে x² + 1/x²। এখন তুমি এই ম্যাথগুলো কীভাবে করবা? এগুলো একটু ঝামেলা করছে ভাইয়া, এগুলো ঝামেলা করবে, আমি যেটা মনে করছিলাম সেটাই হয়েছে। তো মাঝে মধ্যে দিবে, মাঝে মধ্যে দিবে না, এরকম হয় ভাইয়া। এটাকে রিসেট দিয়ে নাও, আমি ক্লিয়ার করে দিলাম। ওকে, তাহলে তুমি এটা কীভাবে করবা? সেমভাবে 6x², তাহলে 6x², তো আলফা এত, এটা তুমি স্কোয়ার করবা, তারপর মাইনাস এই যে 9 আলফা এত x, 9x, তারপর প্লাস এই 6 আমি দিছি ইকুয়াল 0, তাহলে আলফা এত এই যে 0। এখন শিফট ক্যালসি সলভ ফর x ইকুয়ালে চাপ দাও, এই যে আবার ঝামেলা করতেছে, এটা তো হওয়ার কথা ছিল, এরকম ভাইয়া ঝামেলা করবে। তো এটা আমি সামনে আরও ক্লিয়ার করে দিব, জাস্ট এই এমসিকিউগুলো এখানে কয়েকটা আছে যেগুলো তোমার হচ্ছে সব ক্যালকুলেটর আবার দিবে না, সবটা আবার কিন্তু দিবে না, এটাই কিন্তু এখন বর্তমানে দিচ্ছে না। তোমাদের দিতেছে কিনা ভাইয়া একটু কমেন্ট সেকশনে একটু জানিও। হ্যাঁ, তো বাকিগুলো কিন্তু এগুলো তুমি শর্টকাটে করতে পারবা, এগুলো একটা শর্টকাট আছে। কীরকম ভাইয়া? এই এমসিকিউ আমি দেখাই দিই, x² + √3x + 1 = 0 না, একটা শর্টকাট আমি শিখাইছি, আমি আমার প্রাইভেট ব্যাচেও শিখাইছি এবং সব জায়গায় আমি কিন্তু শিখেছি ভাইয়া। x² এর সাথে 1 যাবে, কোনো কথা নাই, কোনো সাউন্ড হইবে না, এটা যাবে, এই x² + 1 যাবে, তাহলে বাকি এরা ওই পাশে টিক দিয়ে ফালাই দাও, তাহলে -√3x আসবে, এটা হবে ভাইয়া, এটা হবে। তারপর তুমি কি করবা ভাইয়া? এই যে x আছে না, উভয় পক্ষে x দ্বারা ভাগ করবা, এই যে এর আমি x দ্বারা ভাগ করলাম, আবার এই যে -√3x এটাও তুমি x দ্বারা কিন্তু ভাগ করবা, তাহলে x কাটাকাটি, তাহলে তুমি এখন কি করবা? এই x ওর সাথেও যাবে, আবার ওর সাথেও যাবে, কারণ ধরো তোমার বাবার সম্পত্তি তুমিও পাবা, তোমার ভাইও কিন্তু পাবে, ফাইন। তো x² একবার x ওর লাগে যাবে, আবার 1 লাগে একবার x যাবে, ইকুয়াল -√3। x দ্বারা x² ভাগ করলে একটা x থাকে, তাহলে একটা x + 1/x ইকুয়াল -√3। দেখো ভাইয়া x + 1/x এর মান পাইছে কত ভাইয়া? -√3। তাহলে আমাদের আনসার হবে কিন্তু এই যে -√3। শর্টকাট, এটা আরও শর্টকাট। তোমার ক্যালকুলেটর না মিললে কি হয়েছে? রিফাত ভাই আছে না, প্যারা কি, অর্থাৎ এটার লাগে এটা যাইবে। আমি আবার বলতেছি, এটা তো করাই আছে, x² + 1 = √3x, প্যারা নাই, এই যে x দ্বারা উভয় পক্ষে ভাগ করো, এটা নিয়ম ভাইয়া, নিয়ম ব্রো, এই যে তাহলে x তোমার বাবার সম্পত্তি তুমিও পাবা, তোমার ভাইও পাইবে, দাও, তাহলে তোমার বাবার সম্পত্তি তুমিও পাইলা, তোমার ভাইও পাইলে, এই তো খেলা শেষ। x দ্বারা x² ভাগ করলে একটা x + 1/x থাকে, ইকুয়াল √3, এই যে এইটাই কিন্তু চাইছে, এই √3 শেষ। কি ইয়ং ম্যান, না হইলে কি হয়েছে? এগুলো প্রত্যেকটা ভাইয়া পারবা, এই নিয়ম কিন্তু একই, সেম, এটার লাগে এটা চাইবে, আচ্ছা এটার লাগে এইটা চাইবে, এই তো সেম। তো এগুলো আসলে তুমি অন্যান্য ক্যালকুলেটর দিয়ে কীভাবে করবা একটু দেখে নাও। আসলে কিন্তু ভাইয়া দেখো টাইপ নাম্বার 4 এর এমসিকিউগুলো তুমি কীভাবে করবা, আমি এটা দিয়ে তোমাদেরকে একটু ফার্স্টে দেখাচ্ছি। হ্যাঁ, এটা দিয়ে দেখাই আগে। আচ্ছা এটাকে একটু ক্লিয়ার করে নিই, মোডটা ক্লিয়ার করে নিই, এই যে আমি ক্লিয়ার করলাম, ওকেতে দাও, এই যে আমি দিলাম, ইকুয়াল আমি দিলাম। এখন নিয়ম কিন্তু ভাইয়া সেম, এটা 100 ms, এই জন্য হয়তো বা সমস্যা হইতে পারে। তো এটার আরও একটা কিন্তু আছে, তো ওইটা যাদের কাছে আছে ওইটা দিয়ে কিন্তু ইনশাল্লাহ মিলবে। তো x², আচ্ছা আমি এইটা আগে করাই, ঢাকা বোর্ড 17 এটা দেখাই, x² + 2। তো তুমি যেটা করবা, এখানে আলফা চাইপা, তারপরে এখানে একটা চাপ দিবা, এটা তুমি স্কোয়ার করবা, এই যে x², তারপরে এই যে +2 এই +2, তারপর ইকুয়াল, তার মানে আলফা ক্যালসি ইকুয়াল কত 3x আছে না, তার মানে 3x, x দাও, আলফা চাইপা, এখানে একটা চাপ দাও, x দিলাম, তারপর শিফট ক্যালসি একবার, আরও একবার শিফট ক্যালসি, সো দুইবার দিলে দেখো x এর মান কত আসছে ভাইয়া? 1 না, তুমি এখানে x এর জায়গায় 1 বসাই দেবা, এনে 1 বসাই দেবা, তাহলে তো খেলা শেষ। এখানে তুমি x এর জায়গায় 1 বসাই দাও, অথবা তুমি এই যে যেটা নামছে এটা কিন্তু অ্যান্সার, তুমি এটাও দিতে পারো যে ভাই অ্যান্সার, তারপরে হচ্ছে কিন্তু প্লাস, তারপর 2/, যেহেতু 2/, আছে তাহলে ব্র্যাকেট 2 ভাগ অ্যান্সার, এই যে অ্যান্সার, আবার তুমি ব্র্যাকেট দাও, দেখো রেজাল্ট আসছে কত ভাইয়া? 3, এটা দেখো 3, দেখো এটা কিন্তু ইজিলি কিন্তু মিলে গেছে, ভাই মিলে গেছে। তুমি পরেটা দেখো x², এটা দেখো তুমি খেয়াল করো। আচ্ছা তার আগে আমি একটু শিফট বা মোডে ক্লিয়ার করে 3তে দিয়ে ইকুয়াল দিই, তাহলে জিনিসটা ভালো হবে।
এই যে এক্স স্কোয়ার আছে, তার মানে আমি যদি বলি যে আলফা চাইবা, এখানে একটা দিলাম এক্স স্কোয়ার, তারপর ইকুয়াল আলফা ক্যালসি ইকুয়াল √5, এই যে √5x, তার মানে আলফা এইখানে দিলাম -1, এই -1 দিলাম, তাহলে শিফট ক্যালসি, আরও একবার শিফট ক্যালসি, দুইবার যখন দিব দেখো 0.2197 অনেক কিছু আসছে। ঠিক আছে, দেখি এখন এই রেজাল্টটা কিন্তু অ্যান্সারে, তাহলে এখানে আছে এক্স মানে অ্যান্সার, তো অ্যান্সার প্লাস 1/, আছে তো 1/, থাকলে ব্র্যাকেট 1 ভাগ আবার অ্যান্সার, এই যে ইকুয়াল দিলাম। এটা দিয়েও কিন্তু সেমভাবে তুমি তোমার সেটিংটা ঠিক করে নিবা। হ্যাঁ, তুমি তোমার পুরো সেটিংটা ঠিক করে নিলেই হবে। এখানে তুমি ইকুয়েশনে করতে পারো, এই যে ইকুয়েশনে তুমি এই যে সলভারে তুমি দিলা, তারপর তুমি ম্যাথটা সেমভাবে তুমি করবা, বুঝছো? যদি কমপ্লিট হয় টাইপ 5টা দেখো, এটা হচ্ছে কিন্তু উৎপাদকের বিশ্লেষণ, সিম্পল একটা জিনিস। উৎপাদকের ম্যাথগুলো তুমি কীভাবে করবে তুমি জাস্ট একটু খেয়াল করো। ফার্স্টে তুমি এটাকে আগে রিসেট দাও, ঠান্ডা মাথায় এটা ক্লিয়ার করে নাও, ক্লিয়ার ডান, ক্লিয়ার করছো। এই খেয়াল করো, একটা শিখাবো সবগুলো কোবাইতে পারবা। উৎপাদকের যত ম্যাথ আছে, যত এমসিকিউ যা আছে তুমি ক্যালকুলেটর দিয়ে কিন্তু করতে পারবা, তুমি দেখবা, জাস্ট ওয়েট। তো এটা করার জন্য তুমি যেটা করবা, এই ক্যালকুলেটরের মুডটা চেঞ্জ করে নিবা, মুডটা চেঞ্জ করো, এই যে মুডে একটা চাপ দাও, এখান থেকে ইকুয়েশন, কারণ এটা ইকুয়েশন, এই যে ইকুয়েশনের জন্য ইকিউএন 5 প্রেস করতে হবে। এখন তুমি দেখো ভাইয়া, এই যে এইগুলো করার জন্য এইটা সমান তোমার 0 ধরে নিতে হবে। একটু খেয়াল করো, এটা সমান 0 ধরতে হবে। আচ্ছা, তাহলে এখানে কয়জন? 1 2 3 জন না, 1 2 3 জন না, তাহলে এখানে তাহলে এই যে দেখো এই ax স্কয়ার, এটা কিন্তু a স্কয়ার আছে, খেয়াল করতে হবে। স্কয়ার কই আছে? এই যে স্কয়ার এখানে আছে, bx + c = 0, তাহলে আমাদের 3 প্রেস করতে হবে, বুঝছো? 2 সেকেন্ডে শেষ। তারপর তুমি দেখো এই এখন সহগ a স্কয়ারের সহগ কত? কিছু নেই, মানে 1, এই 1, তারপর তুমি ইকুয়াল দাও, তাহলে এই যে b যেটা, এটাকে তুমি মাঝখানে একটা b ধরবা, এটা সহগ কত? -5, তাহলে -5 দিলাম। তারপর সি এর মান কত? ইকুয়াল দাও, সি এর মান কত ভাইয়া? -6, এই -6, এখন তুমি ইকুয়াল দাও, আবার তুমি ইকুয়াল দাও। দেখো x1 এর মান পাইছি কত? x1 এর মান পাইছি আমি 6, খেয়াল করো। আবার আরেকটা ইকুয়াল দাও, x2 এর মান পাইছি কত আমরা? -1। ভাইয়া এই যে উৎপাদকের ক্ষেত্রে একটা শর্টকাট আছে, আমি কিন্তু তোমাদেরকে কিন্তু শিখাইছিলাম। যেহেতু হচ্ছে কিন্তু তোমার এ সব জায়গায় এ, তাহলে অবশ্যই a - খালি ঘর, খালি ঘর, আর কিছু লাগবে না। কিরকম? তুমি x1 এর মান এখানে 6 বসাও, তাহলে কি আসবে? তাহলে a - 6 আসবে। আবার আরও একটা a - খালি ঘর আসবে, a - খালি ঘর, তাহলে এই খালি ঘরে তোমার x2 এর মানটা বসাও, তাহলে তোমার যেটা আসবে a - প্লাস a1, অর্থাৎ a + 1 আর a - 6 কিন্তু তোমার চলে আসলো। এখন তুমি দেখো কোনটা আসছে, a + 1 আছে, আমাদের অ্যান্সার হবে কিন্তু এটা, যেটা আছে ওইটাই আমাদের অ্যান্সার হবে। পানি কিনা রিফত ভাইকে জানাও, পানি। আচ্ছা, আর একটু পানি বানাই, দেখো এটা খেয়াল করো, ঢাকা বোর্ডে কিন্তু এটা আসছে। তো তুমি এটা সেম আগেরটার মতো হোমওয়ার্ক তুমি আগেরটার মতো করবা। আমি আর একটা ক্রিটিক্যাল কোচিংটা দেখাই, তুমি এটা দেখো, দিনাজপুর বোর্ডে কিন্তু আসছে এটা, তুমি এটা খেয়াল করো। আচ্ছা, আমি এখানে এটা দিলাম, এটা আমার সব কিছু আগের মতনই কিন্তু আছে, কারণ নাই কিন্তু। তো a এর মানটা কি আসবে? y স্কয়ারের সহগ কত? কিছু নেই, মানে 1 দাও, ইকুয়াল b এর মানটা কি আসবে? +5, এই যে প্লাস তো দিতে হয় না, শুধু 5 দাও, ইকুয়াল আমি দিলাম। তারপর সি এর মান আছে কি? -6, এই -6 আমি দিলাম। এখন আরেকবার x1 এর মান হয়েছে 1, x2 এর মান আছে কিন্তু 6, x1 এর মান হয়েছে কিন্তু 1, x2 এর মান আছে কিন্তু তোমার 6, ক্লিয়ার? x2 এর মান আছে কত ভাইয়া? 6, শুধু 6 না, -6 ভাইয়া। কি ভাইয়া? -6, কি ভাইয়া? -6, ওকে। তাহলে তুমি খেয়াল করো, আমরা তো জানি এখানে y আছে, তার মানে y - খালি ঘর, আবার y - খালি ঘর, দুইটা না? তাহলে খালি ঘরে একবার তুমি 1 বসাবা, 1 বসাইলে y - 1 পাচ্ছি। এই খালি ঘরে তুমি একবার -6 বসাবা, তাহলে y +6 পাচ্ছি। তাহলে y - 1 ইন্টু y + 6 কই আছে? এই যে y + 6 ইন্টু y - 1, ক্লিয়ার? আমি বুঝাইতে পারলাম? আমি বুঝাইতে পারছি? অ্যান্সার হয়েছে পানি পুরোটা। আচ্ছা, এটা হোমওয়ার্ক থাকবে, ঠান্ডা মাথায় কোপাবা, ঠান্ডা মাথায়, এগুলো ঠান্ডা মাথায়, পার্টটা ঠান্ডা মাথায় ভাইয়া, এগুলো ঠান্ডা মাথায় তুমি কোপায়া যাবা। সেম তুমি কোন, এটা দাখিল পরীক্ষা আসছে, মাদ্রাসা বোর্ডে আসছে, ঠান্ডা মাথায় তুমি করবা, পারবা না ইয়ং ম্যান? আচ্ছা, এটা হোমওয়ার্কে আমি ডাইরেক্ট করাই দিই, তোমরা বলবা ভাই আপনি করাচ্ছেন না কেন? দেখো, আবার তুমি 1 চাপ দাও, সব তো সেট করাই আছে, সেট না থাকলে ওইভাবে যাবা। তো এর মান x স্কয়ারের সব কিছু নাই, মানে 1 আছে, ফাইন, ইকুয়াল দাও। b এর মান +5, প্লাস তো দিতে না, শুধু 5, ইকুয়াল সি এর মান -6, এই যে -6 দিলাম, ইকুয়াল দাও। x1 এর মান 1, x2 এর মান হচ্ছে কিন্তু x1 এর মান হচ্ছে 1, x2 এর মান আছে কিন্তু -6, বাস। তাহলে তুমি এখন করতে পারবা না, যেহেতু সব জায়গায় x - খালি ঘর, আবার x - খালি ঘর, তো খালি ঘরে আসবে 1, তার মানে x - 1, এই একটা খালি ঘরে আসবে -6, তাহলে x +6, তাহলে x - 1 আর x + 6, এখন কোনটা আছে সেটা দেখো, x - 1 আছে, আমাদের অ্যান্সার আসবে কিন্তু এইটা। ভয় পাওয়ার কিছু নাই ভাইয়া, আছে ভাইয়া, আমি তোমাদের সাথে আছি, ওকে? প্যারা নেওয়ার কিচ্ছু নাই, শেষ। এই তো টাইপ 5 আমাদের কিন্তু ডান। এখন অন্য ক্যালকুলেটর দিয়ে তুমি কিভাবে করবা সেটা একটু দেখে নাও।
তো ভাইয়া তুমি উৎপাদকের এমসিকিউ গুলো কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে করবে সেটা আমি তোমাদেরকে দেখাবো একেবারে সিম্পলি। তুমি দেখো এই যে যাদের হাতে 100 ms আছে এবং এটা আছে, আমি তোমাদেরকে দেখাবো এবং এটা দিয়ে তো তোমাদের অলরেডি শিখাইয়া দিছি। একটু খেয়াল করো, জাস্ট কয়েকটা সেকেন্ড, তাহলে তুমি বুঝতে পারবে যে ভাইয়া কতটা সহজ। উৎপাদক এখন আর কিচ্ছু লাগবে না তোমার, তুমি জাস্ট দেখো। তুমি যেটা করবা, যাদের হাতে FX 100 ms আছে, তুমি যেটা করবা, এটাকে আগে একটু ক্লিয়ার করে নাও। শিফট মোডে চাপ দিয়া তারপর 3-তে চাপ দাও, এই যে 3-তে চাপ দিবা, তারপর ইকুয়ালে চাপ দাও, এই যে ইকুয়ালে, আবার একটা ইকুয়ালে চাপ দিবা, বাস শেষ। এই ইকুয়ালে চাপ দাও। আচ্ছা দাঁড়াও, আমার একটু ভুল হয়েছে, শিফট মোডে চাপ দিয়ে তারপর 3, তারপর ইকুয়াল, এই শেষ, ক্লিয়ার হয়ে গেল। এখন এটা যদি উৎপাদকে যেহেতু, তাহলে সেহেতু তুমি যেটা করবা, মোডে প্রেস করবা। এখানে যখন মোডে আবার চাপ দিবা, দেখবা ইকিউএন আছে, ইকিউএন যাওয়ার জন্য 1-এ প্রেস করতে বলছে, 1-এ আমরা চাপ দিব। এখন এটা তো আননোন না, এটা আননোন, মাথায় কিন্তু স্কেয়ার আছে, তুমি খেয়াল করছো তো উৎপাদকে। তাহলে এখানে পাশে এই পাশে একটা চাপ দিবা, দেখবা ডিগ্রি আসবে, ডিগ্রি। তো মাথায় যেহেতু স্কেয়ার আছে, তো মাথায় যদি স্কেয়ার থাকে এই জন্য 2 প্রেস করবা, মাথায় যদি কিউব থাকতো 3 প্রেস করতা, তাহলে মাথায় স্কেয়ার, এই জন্য আমি কিন্তু এখানে 2 প্রেস করলাম, বাস। এখন দেখো, এখন খেলাটা হইবে কিন্তু সহগ নিয়ে। দেখো এর আগে কিছু নাই, মনে ধরতে হবে এখানে একটা 1 আছে, তাহলে এই 1 চাপ দাও, তারপর তুমি ইকুয়াল একটা চাপ দাও, দিছো। বি এর আগে এখানে আছে কি -5, তাহলে -5 দিয়ে দাও, মাইনাস থাকলে অবশ্যই দিতে হবে। আবার একটা ইকুয়াল দাও। সি এর এখানে আছে -6, এই যে -6 আমি দিলাম, আবার একটা চাপ দাও। তাহলে দেখো x1 এর মান পাইছে কত, 6। খেয়াল করো এখানে আমি একটু দেখাই যে x1 এর মান পাইছে কিন্তু আমরা 6। আবার একটা চাপ দাও, আবার একটা চাপ দিলে দেখবা যে x2 এখানে কিটা আসলো, x2 মান আসছে কত, দাঁড়া আমি একটু আবার দিই, 1, তারপর আছে -5, -6। তাহলে x2 মান পাবো আমরা কিন্তু -1, x2 মান পাবো কি আমরা -1। দুইবার চাপ দিবা, একবার তুমি x1 এর মান পাবা আর একবার তুমি x2 মান পাবা। আমি কিন্তু একটা কথা বলছি, উৎপাদকের ক্ষেত্রে যেহেতু এখানে a আছে সবগুলা, তার মানে কি হবে a মাইনাস খালিঘর, আবার a মাইনাস খালিঘর, কিছুক্ষণ আগে দেখাইছি না। তাহলে এই খালিঘরে কি, প্রথম x1 এর মান কত, 6 বসাও, তাহলে a -6 আসে, এই একটা, আর a মাইনাস খালিঘর, x2 মান আসবে -1, a -1, তাহলে a মাইনাস +1, a +1, তাহলে a -6 আর a +1। দেখো অপশনে যেটা আছে, অপশন আছে কোনটা, a +1 আছে, তার মানে আমাদের অ্যান্সার হবে কিন্তু এটা। ভাইয়া পানি আমি তোমাকে বুঝাইতে পারলাম, পুরো জিনিসটা ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমি একটু পরে এটা দিয়ে দেখাচ্ছি, ওয়েট, এটা দেখো। আবার সেম ভাবে এখানে 1-এ চাপ দাও, 1-এ চাপ দিলে ওইটাই কিন্তু থাকবে। এইটা একটু সলভ করি, এটা কিন্তু আমাদের ঢাকা বোর্ডে আসছে এটা। তো এ স্কোয়ারের আগে কিছু নাই, মনে ধরতে হবে এখানে একটা 1 আছে, এই 1 আমি দিলাম, তারপর ইকুয়ালে চাপ দাও, ইকুয়ালে, তারপর এই যে এখানে আছে কি -5, তো -5 দাও, ইকুয়াল, আবার এখানে আছে -6, এই -6 এখানে দিলাম, তারপর দাও x1 এর মান কত, এটা সেম, এখানে x1 এর মান পাইছি 6, তারপর আবার একটা চাপ দাও, x2 মান পাবা কিন্তু ভাইয়া -1। সেম ভাবে ওই a মাইনাস খালিঘর যেটা আসে, তাহলে আমরা যদি চিন্তা করি, আমরা জানি a মাইনাস, এখানেও a আছে, a মাইনাস খালিঘর, আবার a মাইনাস খালিঘর। তো খালিঘরে এখানে x1 এর মান বসবে একবার 6, আর একবার বসবে কি -1, x2 এর মান, তাহলে a -6 পাবো, আর a মাইনাস প্লাস a +1 পাবো। তাহলে দেখো a -6 আর a +1 কই আছে, a -6 আর a +1, আমাদের অ্যান্সার হবে কিন্তু ভাইয়া এইটা। দেখছো উৎপাদকের বিশ্লেষণ কতটা ইজি। তুমি ভাইয়া পরেরটা দেখো, তাহলে আর একটু ক্লিয়ারলি বুঝবা। হ্যাঁ, পরেরটা দেখো, এখানে y স্কয়ার আছে, তাহলে আমরা এটা একটু সলভ করি। আবার 1-এ চাপ দাও, তাহলে এখানে y স্কয়ার আগে কিছু না, মানে 1 আছে, 1, তারপর ইকুয়াল দাও, এই y এর আগে আছে +5, প্লাস তো দিতে হয় না, শুধু 5 দিলেই হয়, ইকুয়াল, আর এখানে আছে -6, এই -6, ইকুয়াল দাও, x1 এর মান পাইছো 1, আবার ইকুয়াল দাও, x2 এর মান পাইছো -6, তাহলে এইখানে x1 এর মান পাইছো 1, x2 এর মান পাইছো -6। তাহলে আমাদের খেলাটা হবে কি, এখানে যেহেতু y আছে, তাহলে y মাইনাস খালিঘর, আবার y মাইনাস খালিঘর, তো x1 এর মান আসবে 1, x2 এর মান আসবে কিন্তু -6, তাহলে y -1 আমরা পাবো, y +6 পাবো। তাহলে y -1 না হয় y +1, দুইটা যদি থাকে আলহামদুলিল্লাহ, আর কোনো সময় একটাও থাকে, তাহলে y -1 কই দেখো তো, y -1 এইটা, আর y +6 এইটা, আমাদের অ্যান্সার কিন্তু ভাই ঘ নাম্বার। পানি। তো এই 100 ms দিয়ে কিন্তু আমরা রিল্যাক্সে একেবারে ইজিলি কিন্তু আমরা উৎপাদকের বিশ্লেষণের যত ম্যাথ আছে আমরা কিন্তু সেগুলো করতে পারি। ঠিক আছে, এইখানে জাস্ট তুমি একটু খেয়াল করবা, মুডে যাবা, এই ইকুয়েশনে তুমি খেয়াল করবা, ইকুয়েশনে যাবা উৎপাদকের বিশ্লেষণ করার জন্য, আননোনে না, তুমি সামনে চাপ দিবা ডিগ্রিতে, যদি মাথায় স্কয়ার থাকে 2, আর মাথায় যদি দেখো কিউব, তাহলে 3-তে চাপ দিবা। ক্লিয়ার? এটা আমি তোমাদেরকে শিখাই দিলাম। তোমরা উৎপাদক বিশ্লেষণের যত ম্যাথ আছে, বাঘা ম্যাথ, সব কিন্তু ভাইয়া তোমরা করতে পারবা। আচ্ছা, এরপর আসছে কিন্তু নেক্সট ভাইয়া, পয়েন্টটা তুমি দেখো যে পয়েন্টটা তুমি কীভাবে করবা, এটা দিয়ে কীভাবে সলভ করবা, এটা দিয়ে তুমি কীভাবে সলভ করবা। তো এটা সলভ করার আগে তুমি এটাকে একটু রিসেট করে নাও, সিটিংয়ে চাপ দাও, তারপর নিচে যাও, তারপর এখানে ডানে চাপ দাও, এই যে ডানে চাপ দাও, আবার নিচে যাও, আবার ডানে চাপ দাও, ইয়েসে প্রেস করো, বাস। এখন এইটার জন্য তুমি ইকুয়েশনে যাবা ভাইয়া, এই যে ইকুয়েশন আমি গেলাম, ইকুয়েশনে যাওয়ার জন্য এখানে দেখো সিমিউল ইকুয়েশন পলিনোমিয়াল আছে, পলিনোমিয়ালের চাপ দাও,
এখানে চাপ দিলে দেখো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা কিন্তু আমরা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আমরা ধরবো, এটা এটা এটা। ওকে, তাহলে আমরা প্রথমটাই সিলেক্ট করবো, তাহলে ওকেতে চাপ দাও, ফাইন। তাহলে এ স্কোয়ারের আগে কিছু নেই, মানে 1 আছে, তাহলে 1 প্রেস করো। তারপর তুমি কি করবা, ইকুয়ালে চাপ দাও, ইকুয়ালে দিলাম। 5 এখানে আছে, -5 আছে, তাহলে এখানে তোমার -5 সহগটা। এরপর এখানে আছে -6, এই -6 আছে, ইকুয়াল দাও, আবার ইকুয়াল দাও। দেখো x1 এর মান পাইছি আমরা 6, এই x1 এর মান পাইছি 6। আরেকটা ইকুয়ালে চাপ দাও, দেখো x2 এর মান পাইছি আমরা -1, x2 এর মান পাইছি আমরা -1, সেম, শেষ। এবার তো ওই খালি ঘর, এটা তো তুমি বুঝতেই পারতেছো, খেলা কিন্তু এখানেই শেষ। আমি বুঝাতে পারছি, এভাবে তুমি প্রত্যেকটাই কিন্তু এই ক্যালকুলেটর দিয়ে কিন্তু ভাইয়া করতে পারবা, বুঝছো? টাইপ নাম্বার 6, এই টাইপ নাম্বার 6টা একটা সূত্র লাগবে তোমার জানা, কমন একটা সূত্র। যেমন আমি যদি বলি a প্লাস বি প্লাস সি, দেখো a প্লাস বি প্লাস সি, এটা আবার হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এটা দিয়ে ক্যালকুলেটর লাগেও না। কীরকম, a প্লাস বি প্লাস সি এর মান আছে কত ভাইয়া 9, তাহলে এটা 9 লেখো, ওর মাথায় স্কোয়ার স্কোয়ার দাও, ইকুয়াল এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মান আছে কত 29, এই 29 শেষ। আবার 2 ইন্টু কি আছে এখানে, এটার তো মান নাই, তার মানে এটা আমাদের বের করতে হবে, রাইট? আচ্ছা, তাহলে বা পুরো ঘুরাও, এই পুরো জিনিসটা এই পাশে আনো, তাহলে 29 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল 9 স্কোয়ার করলে কত হয়, 9 9 21, আমি ডাইরেক্ট মেরে দিলাম। তাহলে বা 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল 81 প্লাস 29, ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে ভাইয়া। তাহলে তুমি করো 81 থেকে মাইনাস করো 29-এর, তাহলে তোমার আসতেছে কত ভাইয়া, মানে এই জিনিসটা ওই পাশে নিলে কিন্তু বিয়োগ হয়ে যাবে 52। তাহলে বা এ বি ইন প্লাস বিসি প্লাস সি এ রাখো, 2 ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 52-রে তুমি 2 দ্বারা ভাগ করবা, ভাগ দিবা 2 দ্বারা, তাহলে তোমার আলটিমেটলি আসতেছে তোমার কত ভাইয়া, 26 আসতেছে। কত আসতেছে, 26, এটাই আমাদের আনসার। তো এই একটা সূত্র দিয়ে সবগুলো তুমি কাবাইতে পারবা। এই যে দেখো পিএস, এই যে পি প্লাস কিউ প্লাস আর পিএস কে, এটা দেখি তুমি বুঝতে পারতেছো ভাই, সূত্র আসবে এইটা যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা একটু মাথায় রাখবা, এইটাই হচ্ছে মেইন সূত্র। এই সূত্র দিয়ে তুমি যা মন চায় সেটাই তুমি করতে পারবা। 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, এই তো যার যার জায়গায় মান বসাই দেবা, যে এখানে পি বলছে না, তাহলে এটা পি প্লাস কিউ প্লাস আর হবে ওই একই কথা, তুমি মান বসাবা, একটু হেরফের করবা, তোমার রেজাল্টটা কিন্তু চলে আসবে। হোমওয়ার্ক থাকবে সেম, এটাও প্রত্যেকটা ভাইয়া তোমাদের হোমওয়ার্ক থাকবে, এগুলো তুমি হাতে হাতে কিন্তু করতে পারবা, এগুলো প্রত্যেকটা হাতে হাতে তুমি করতে পারবা। ওকে, প্রত্যেকটা ভাইয়া তুমি হাতে হাতে কিন্তু করতে পারবা। তো এটার জন্য আসলে অন্যান্য ক্যালকুলেটর দেখার কোনো প্রয়োজন আমি আশা করতেছি নাই, বুঝছো? এই যে দেখো এখানে একটু ঘুরাইয়া দিছে, ধরো এর মান বি এর মান সি এর মান দিছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। হ্যাঁ, তো এর মান নির্ণয় করো। আচ্ছা, এখানে মনে হয় উঠাইতে একটু কিছু একটা ঝামেলা হয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে কিন্তু সি, এখান থেকে 2 কমন নিবা। সূত্র কিন্তু এখানে কিন্তু সূত্র বসবে কি, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই সূত্রটা বসবে, কারণ এই সূত্রটাই এইটা। তারপর তুমি এর মান 2 প্লাস বি এর মান 3 প্লাস 1, এটা বসাবা, এটার উপরে স্কোয়ার করবা, 3 আর 2 5 আর 1 কত 6, 6 এর স্কোয়ার করলে 6 7 36, আমাদের আনসার হবে কি ভাইয়া 36। এই তো শেষ। পানি ভাইয়া বলো, বুঝাইতে পারলাম আমি? পুরো জিনিসটা পানি মাখো হইছে, বলো আমাকে ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, আমাদের প্রথমটা রেজাল্টটা কি আসছিল দেখি তো, দাঁড়াও একটা মিনিট, একটা আসছে 26। হ্যাঁ 26, ঠিক আছে, পরেগুলো ভাইয়া তুমি পারবা। তো এটার অন্যান্য ক্যালকুলেটর দেখার কোনো প্রয়োজন নাই। আমাদের লাস্ট টাইপ সেটা হচ্ছে কিন্তু 7 নাম্বার টাইপ, যে আমাদের কমন একটা সূত্র আছে ভাইয়া এই অধ্যায়ে লাস্টের দিকে তুমি দেখবা ভাইয়া, মুনাফা ক্যাটাগরি যদি বলে আই ইকুয়াল পি আর এন, কে জানো হাত তোলো, আই ইকুয়াল ভাইয়া পি আর এন, আই ইকুয়াল পি আর এন। এখানে আই দ্বারা বোঝায় ভাইয়া মুনাফা, সরল মুনাফা, আই দ্বারা বোঝায় ভাইয়া সরল মুনাফা বা শুধু মুনাফা। তাহলে পি দ্বারা বোঝায় ভাইয়া আসল, পি দ্বারা ভাইয়া বোঝায় আসল, আর দ্বারা বোঝায় মুনাফার হার, আর দ্বারা বোঝায় মুনাফার হার, ঠিক আছে, যেটা পার্সেন্টেজে প্রকাশ করে। আর এন দ্বারা বোঝায় ভাইয়া বছর, এন দ্বারা বোঝায় ভাইয়া বছর, কে জানো? বা শেষ, এই সূত্র বসাবা, তোমার খেলা শেষ। তুমি চিন্তা করো এই অঙ্কটা করার জন্য আই ইকুয়াল পি আর এন বসবে, এটা ক্লিয়ার। এটা যে 5% হার, এই 5%টাকে ভাঙবা। 5% মানে কি জানো? 5% মানে হয়েছে পার্সেন্ট দ্বারা বোঝায় 100 দ্বারা ভাগ, এই 100 দ্বারা তোমার ভাগ করতে হবে, এই আর কিছুই না। আর এটা কিন্তু পি এত টাকা, এটা হচ্ছে আসল 4 বছর, এটা এন এর মান, মুনাফা কত আই চাইছে। তাহলে দেখো পি এ হয়েছে কত 5000, আর কত ভাইয়া 5% মানে 5/100, এন কত ভাইয়া 4, এই শূন্য কাটাকাটি, তাহলে 50 লাগে 5 গুণ করো, 5 5 25 250, তার সাথে তুমি 4 গুণ করো। দেখো তো ভাইয়া রেজাল্টটা কত আসতেছে এখানে। আমি যদি 50 গুণ 5 গুণ 4, তোমার 1000-এর মতো আনসার আসতেছে এত টাকা। পানি পুরো কনসেপ্ট ক্লিয়ার। পটা দেখো
সেম আই ইকুয়াল PRN। তোমার কাছে বলছে, এটা বোর্ডে আসছে, ঢাকা বোর্ড 25-এর কোশ্চেন, দেখছো সরল মুনাফা কত, অর্থাৎ আই চাইছে। এটা তো তোমার আর এর মান, এটা তো তোমার আসল পি, এটা তো বছর, তাহলে 9% মানে কি 9/100, খেলা শেষ, খেলা শেষ। তাহলে পি কত ভাইয়া 5000 ইন্টু আর এর মান কত ভাইয়া 9/100 ইন্টু এন এর মান কত ভাইয়া 6, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটাকাটি। তাহলে তুমি দেখো 50-এর সাথে গুণ হবে 9 গুণ 6, তাহলে তুমি দেখো কত 2700। তাহলে এই যে 2700 আনসার হবে, কই আছে 2700, এই যে এটা আনসার। তুমি বলবো ভাইয়া দশমিকের পর অনেক কিছু আসছে, ভাইয়া এটা জাস্ট তোমার বুদ্ধির পরীক্ষা করতেছে, যে দশমিকের পরে মাথায় রাখবা যত জিরো আনো ওগুলো কোনো ভ্যালু নাই, তাই জাস্ট ওরা দিয়ে দিচ্ছে, ওরা তোমাকে চেক করতেছে তুমি আদৌ বুঝছো কিনা। অনেকে 2700 বের করার পর বলো ভাইয়া এটা মনে হয় না, কারণ এখানে দশমিকের পর 00, আমার তো ক্যালকুলেটারে দশমিকের পর 00 আসে নাই। এটা ভাইয়া বোকামি হবে, হ্যাঁ, কারণ এটা তোমার বুদ্ধির পরীক্ষা করতেছে। অলওয়েজ মাথায় রাখবা দশমিকের পর যদি 00 হয় এর কোনো ভ্যালু নাই, এটা একটু মাথায় সেট করে নাও। হ্যাঁ, পয়টা দেখো ভাইয়া সেম, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠান্ডা মাথা তুমি করবা। তা এটা দিয়ে ক্যালকুলেটারে দেখার কিছুই নাই, দেখানোর কিছুই নাই, প্রত্যেকটাই সেম। এই আই ইকুয়াল PRN প্রত্যেকটা বেসে তোমরা কিন্তু এগুলো প্রত্যেকটাই কিন্তু পারবা, প্রত্যেকটাই তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমি এটার পুরোটাই PDF কিন্তু আমি ইনশাল্লাহ দিয়ে দেবো। ইনশাল্লাহ তোমরা কমেন্ট সেকশনে কিন্তু ভাইয়া PDFটা পেয়ে যাবা। কমেন্ট সেকশন মানে হচ্ছে ডিসক্রিপশন বক্সে কিন্তু PDF পেয়ে যাবা। এরপর আমি কিন্তু ব্যবহারিক জ্যামিতি, এই যে দেখো সাজানো আছে, ব্যবহারিক জ্যামিতির উপর কিন্তু ক্লাস কিন্তু আমি নিয়ে আসতেছি। সো ক্লাসটা কেমন লেগেছে একটু কমেন্ট সেকশনে ভাইয়া জানাও, কেমন লাগছে ভাইয়া বলো। হয়তোবা মাঝে মধ্যে এই যে যাদের কাছে এই যে ক্যাসিও 100 mAh এফএক্সের এটা আছে, এটা দিয়ে অনেক সময় ঝামেলা করতে পারে, হয় অনেক সময় ঝামেলা হয়, প্রত্যেকটা দিয়ে মোটামুটি হয়, কিন্তু ওরকম ঝামেলা না যেটা আসলে তোমরা মনে করতেছো যে আহামরি, ওরকমটা ভাইয়া কিন্তু হবে না। তো আশা করছি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে কিন্তু ভাইয়া পরবর্তী ক্লাসে, খুব শীঘ্রই আমি কিন্তু ক্লাসটা নিয়ে আসতেছি, এবং সায়েন্সের শিক্ষার্থীরা প্রত্যেকটা চ্যাপ্টারের তোমাদের কিন্তু আমি উচ্চতর গণিতে ক্লাস নিয়ে আসতেছি। ভয় পাওয়ার কিছু নয়, রিফাত ভাই আছে তোমাদের সাথে। তো দেখা হচ্ছে কিন্তু ভাইয়ারা তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। এবং হ্যাঁ, রিফাত একাডেমি আমার ইউটিউব চ্যানেলের সাথে কিন্তু কানেক্ট থাইকো, সামনে কিন্তু ম্যাজিক কিছু আসতেছে, ম্যাজিক জাস্ট অবাক হয়ে যাবে যে সামনে আমি তোমাদের জন্য কি নিয়ে আসতেছি। তোমাদের জন্য রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আছে ভাইয়া, প্লেলিস্ট, ওই প্লেলিস্টগুলো একটু ফলো করো, ওখানে ম্যাথের ক্লাস আছে। এবং সর্বশেষ কথা, একটা কথা ভাইয়া, রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক ম্যাথ বুক, এই যে এখানে আমি 7টা টাইপ ভাগ করছি, আমার এই বই থেকে, আমার এই টাইপ ভিত্তিক ম্যাথ বুক থেকে কয়টা টাইপ আছে, এই বইয়ের কারিশমা 25 ব্যাজে 95% হুবাহু কমান, এইবার 99% কমান ইনশাল্লাহ আমার এই বই থেকে আসবে। ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, ওপেন চ্যালেঞ্জ। তুমি যে পরীক্ষা দাও, স্কুলে পরীক্ষা দাও, মডেল টেস্ট দাও, তুমি যে পরীক্ষা দাও, টেস্ট পরীক্ষা দাও, যা দাও, তুমি বোর্ড পরীক্ষা দাও, যা দাও, এই বই থেকে সব আসবে, একেবারে 99% হুবাহু কমন আসবে। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে তোমাদেরকে বলতে পারি, বড় গলায় বলতে পারি। এবং আমার এই বইটা নিলে তুমি স্ক্যান করলে আমার ক্লাসগুলো দেখতে পারবা, তুমি একদিনে তোমার গণিত শেষ করতে পারবা। কারণ ভাইয়ার ক্লাস দেখবা, টাইনা ক্লাস দেখবা, MCQ ক্লাস, সবগুলোর অধ্যায়ের MCQ ক্লাস কিন্তু আমার আছে। এরপর এছাড়াও কিন্তু তোমাদের ক্যালকুলেটর হ্যাকসের তো ক্লাস দিচ্ছি। জাস্ট এই বইটা অর্ডার করার জন্য rifatacademy.com আমাদের ওয়েবসাইট আছে ভাইয়া, তুমি ওয়েবসাইটটা কিন্তু ভিজিট করো, সেখান থেকে এখনই কিন্তু বইটা তুমি অর্ডার করে নিয়ে নাও, তোমার হাতে নিয়ে নাও। এই বই থেকে কিন্তু কমান আসবে, তাতে কোনো বিন্দু পরিমাণে ভাইয়া ভুল নাই। মনে রাখো, এই বইটা না নিলে তোমার কিন্তু হারে 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 পস্তাইতে হবে। তুমি দেখো বাজারে এইরকম মোটা গাইড আছে না, তো ওইগুলা কোন শিক্ষার্থী যে একেবারে যার মাথায় একেবারে জ্ঞান ভরা, ও কি শেষ করছে? জীবনেও পারবে না, কারণ ওখানে হাজারের পর হাজার MCQ দিয়ে রাখছে, সৃজনশীল হাজার সৃজনশীল দিয়ে রাখছে, এটা সেটা মেইন যেটা লাগে, যেটা দরকার, যেটা আসবে, সেটা কিন্তু দেওয়া নাই। দেওয়া আছে কিন্তু সেটা তুমি খুঁজে পাবা কয়দিন বইসা, কয় বছর বইসা, 2 বছর ধরে কিন্তু পড়তেছ, তুমি কি খুঁজে পাইছো যে এইটা ইম্পর্টেন্ট? এইখানে কিন্তু ফিক্সড করা আছে যে ভাইয়া তুমি এই চ্যাপ্টার দিয়ে এই কটা MCQ করবা, দেখবা এগুলোর ভিতর থেকে আসবে। এই চ্যাপ্টার দিয়ে এই কটা সৃজনশীল করবা টাইপ ভিত্তিক, তুমি দেখবা এগুলোর ভিতর দিয়ে আসবে। এই কটা চ্যাপ্টার দিয়ে সংক্ষিপ্ত প্রশ্ন এই কটা করবা, দেখবা এগুলোর ভিতর থেকে আসবে। এটা বলা, এটা আসবে। তোমরা যারা বইটা নিবা না, তোমরা কিন্তু হারে হারে কিন্তু ভাইয়া পস্তাবা, মনে রাখো আমার কথাটা। তো বইটা অর্ডার করার জন্য rifatacademy.com আমাদের ওয়েবসাইটে চলে যাও। দেখা হচ্ছে কিন্তু ভাইয়া তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।